আজকে মূল প্রবলেম হচ্ছে আমার হেডফোনের চার্জ নেই। এনিওয়েজ, আমার কথা মনে হয় শোনা যাবে। আমাদের কথা আমি শুনতে সমস্যা হবে। জি স্যার, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। তো এইটা আমি কিছু করে রাখছিলাম, আজকে বাকিটা করার চেষ্টা করি, আসেন দেখি। ভাইয়া কি নিজে নিজে ডিজাইন করে নিছেন? লগ ইন করাই আছে, কিছু ব্যালেন্স আছে। এখানে দেখুন, অ্যাড মানি দিলে নিচে অ্যাড হবে, হ্যাঁ। তো আমি ওই যে একজন দেখলাম, আমার স্টুডেন্ট অন্য জায়গার, সেই শঙ্কর মাহমুদ এই ট্যাপের কাজ দিয়েছে, সে করেছে, বেশ ভালো করেছে, এখান থেকে অনেক বেটার করেছে। কিন্তু প্রবলেম হচ্ছে, এটা তো মানুষটা সে করাচ্ছে সেই টাইপের প্রজেক্ট, হ্যাঁ, আমাদের কোর্স তো পিএইচপি বেস। এনিওয়েজ, করতে চাইছেন আমি করে দিচ্ছি। এখানে হচ্ছে কি, আমি অ্যাড মানি, হ্যাঁ, অ্যাড মানিতে দিলে আমার হচ্ছে কি এখানে এরকম একটা কিছু আসবে, অ্যাড মানি। এই কাজটা তো আমার করতে হবে। তাহলে অ্যাড মানিতে ক্লিক করলে কি হবে, এটা আমার কাজ করতে হবে, ঠিক আছে। আমি কোন পেজে আছি এই মুহূর্তে? ড্যাশবোর্ড ডট এইচটিএমএল এই পেজে আছি, তাই না? ড্যাশবোর্ড ডট এইচটিএমএল। তো এখানে অ্যাড মানি আছে। এখানে দেখি অ্যাড মানি লগ আউট, লগ আউট। ভাইয়া নিচের ডিজাইনটা একটু আমাদেরকে এক্সপ্লোর করে বা আচ্ছা, কেউ বুঝিয়ে যদি দিলে কথা ভালো বলেন হতো। আমি শুনতে পারবো না আজকে, একটু কাইন্ডলি তাহলে চ্যাটে বলেন, হ্যাঁ। খুব বিপদ হয় যে মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে, সরি ফর দ্যাট। একটু চ্যাটে বলে দেন, আমি যে আপনাদের আওয়াজ একটু একটু আসে, কি যেন কথা বলতেছিলাম। একটু ওপেন করে রাখি, কিছু বলার থাকলে চ্যাটে বলি না। আচ্ছা, অ্যাড মানিতে যদি ক্লিক করা হয়, এটা কি একটা ডিভ, তাই না? হয় এটা বাটন টাইপ করে দিতে পারি, ডিভের একটা আইডি নিয়ে জাভা স্ক্রিপ্ট ইভেন্ট অ্যাড করে দিতে পারি, হ্যাঁ। একটা আইডি নিয়ে নিই, আইডি নিয়ে নিলাম অ্যাড মানি। এই যে টোটাল জিনিসটা আমার হচ্ছে গিয়ে কোথায় আছে, অ্যাড মানে উইথ ফুল হাইট, এই যে একটা ইসের মধ্যে আছে, হ্যাঁ। এটা আমি হাইড করে অ্যাড মানি একটা ডিভ এরকম দেখাবো, হ্যাঁ। অ্যাড মানি দিলে ওর নিচে অ্যাড করছে, আমি তো ডিজাইন করছি পুরোটা মোবাইল জুড়েই আসবে। একটা কাজ করে অ্যাড মানি দিলে আমার এই সব বাটনের যে ডিভটা, এটাই গায়েব হয়ে যাবে। আমার অ্যাড মানি এই পার্টিকুলার জায়গায় দেখাবে, এই ফর্মটা দেখাই দিবে। তাহলে হচ্ছে গিয়ে আমার আহ, কি বলে, দেখতে সুন্দর দেখাবে জিনিসটা। তাহলে হচ্ছে গিয়ে টোটাল জিনিসটা কই আছে, এটা তো অ্যাডমানি, ঠিক আছে। অ্যাডমানি ডিফটা এই এইটার মধ্যে আছে, ডিফটার মধ্যে আছে, তাই না? এই ডিফটা যে আমি গ্র্যাব করে একটু শিওর হয়ে নিতে চাচ্ছি এই ডিফটাই কিনা। হ্যাঁ, পুরোটা গ্র্যাব হয়ে গেছে। এখন চলে আসছে, ওকে। এটা একটা আইডি দিয়ে দিন, আইডি দিয়ে দিলাম ড্যাশবোর্ড। ওকে। এই ড্যাশবোর্ডটা একটা কাজ করি, ড্যাশবোর্ডটাকে ডুপ্লিকেট করি, হ্যাঁ। ড্যাশবোর্ডটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর এটার নাম দিয়ে দিই
অ্যাড মানি ড্যাশবোর্ড, হ্যাঁ এটা দিয়ে দিতে পারি। দিয়ে স্টাইল দিয়ে আবার ডিসপ্লে দিয়ে দিচ্ছি কি নান, অথবা ক্লাস লিস্টে আমি বলি হিডেন, তাও হয়। HIDDEN, HIDDEN, হিডেন। ডিসপ্লে নামটা তাহলে আমি তুলে দিই এখান থেকে। এখানে কোন একটা ডিসপ্লে আসছে জন্য হিডেনটা হলুদ বাতি হয়ে চলে আসে। এই যে গ্রিডটাও আছে, হ্যাঁ, তাহলে গ্রিডের জায়গায় আমি হিডেন দিয়ে দিব। ওকে, তাহলে আমার এখন যদি অ্যাডমানিতে ক্লিক করা হয় তাহলে হচ্ছে কি আপনার দেখি আলাদা স্ক্রিপ্টে করতে পারি। সিআরপিটি স্ক্রিপ্ট, আমি যে কনস্ট্যান্ট সিলেক্ট করে নিই অ্যাড মানির ভিতরে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি অ্যাড মানি, ড্যাশবোর্ডটা সিলেক্ট করে ফেলাই এবং এই মাত্র যেটা কিনেছি অ্যাড মানি ড্যাশবোর্ড এটাও নিয়ে নিই। অ্যাড মানি ড্যাশবোর্ড এটা নিয়ে নিলাম। এইবার যদি অ্যাড মানিতে কি যদি ক্লিক করা হয়, তাই না? হম, অ্যাড মানিতে যদি ক্লিক করা হয় ড্যাশবোর্ডে হিডেন ক্লাস অ্যাড করবে, আর অ্যাড মানি থেকে রিমুভ করা হবে হিডেন ক্লাস, অ্যাড করা হবে গ্রিড ক্লাস। ঠিক আছে, অ্যাড মানি বা ড্যাশবোর্ড অ্যাড গ্রিড, গ্রিডটা অ্যাড করে হিডেনটা রিমুভ করা হবে কোথায়, অ্যাড মানি ড্যাশবোর্ড এই ডিফটাতে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে শুধু ড্যাশবোর্ড যেটা সেখানে ক্লাস অ্যাড হবে হিডেন। আচ্ছা, দেখি অ্যাড মানি ক্লিক করলে এটা অ্যাড হয় কিনা। অ্যাড হলো। ইউরোতে নাকি একটু দেখি, হ্যাঁ, ইনস্পেক্টে গেলাম, কনসোলে গেলাম, ইউরো তো দেয় না। এই ড্যাশবোর্ডে যাই একটু, ড্যাশবোর্ডে গ্রিড আছে তাই না, এই গ্রিডটা উঠে দিই এবং গ্রিড। আচ্ছা, এইবার দেখি হয় কিনা, তাও হয় না। অ্যাডভাইসে ক্লিক করলে কিছু হয়? আমি একটু কনসোল লগ দিয়ে দিই, হ্যাঁ, কনসোল লগ দিয়ে বললাম যে অ্যাড মানে ক্লিক, এরকম কিছু লিখে দিলাম। ইনস্পেক্টে যাই, ইনস্পেক্টে গিয়ে কনসোলে যাই, কনসোলে গিয়ে অ্যাড মানিতে ক্লিক করি, এই ক্লিক তো হয়, আই হায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লিক হওয়ার পর কিছু কাজ করলো না। তার মানে ওই যে ডিবের মধ্যে যত ডিজাইন করে রাখছে অ্যাড মানি, হম, ওটা তো রয়ে গেছে। তার মানে একটা হাইড হয়ে যাচ্ছে, হাইড হয়ে গিয়ে আবার আরেকটাই চলে আসতেছে, তাই না? এখানে তো আরেকটা সেম যে অ্যাড মানে এগুলো চলে আসতেছে, তো এগুলো তো আমার এখানে দরকার নাই। সেন্ড মানি, গেট বোনাস, পেবিন, ট্রানজেকশন, কেটে দিলাম। এত লাফালাফি করতেছে রে ভাই, লাফালাফি করিস না, আমার মাউসের সমস্যা এর জন্য লাফালাফি করতেছে। মাউসটা কি খুলে ফেলাবো? এই যে, খালি দিব, ওকে। অ্যাড মানি ড্যাশবোর্ড, ইয়েস, ড্যাশবোর্ড খালি। তাহলে এখানে একটা ফর্ম লাগবে, এরকম একটা ফর্ম দিয়ে দিই যে অ্যাড মানি ড্যাশবোর্ডে সিলেক্ট এ ব্যাংক, এটা দিয়ে দিই। আচ্ছা, প্রথম থেকে স্ট্রাকচারটা প্রথম থেকে স্ট্রাকচারটা এরকম যে এইটা একটা ডিভ যেটা খালি এই মুহূর্তে, হ্যাঁ, এই মুহূর্তে একটা ডিভ আছে যেটা হচ্ছে কি আপনার খালি, ওকে। গেল কই, দুইটা ডিভ আইডি জাস্ট আলাদা করে দিছি। এই ডিভে দুইটা ডিভ চিন্তা করেন, একটা ডিভের নাম হচ্ছে অ্যাড মানি
ড্যাশবোর্ড, অ্যাড মানে ড্যাশবোর্ড, এই একটা আইডি। আর আরেকটা আইডি হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে কি বলে, শুধু ড্যাশবোর্ড। অ্যাড মানে ড্যাশবোর্ড, আরেকটা আইডি কি, শুধু ড্যাশবোর্ড। তাহলে দুইটা আইডি চিন্তা করেন, তাহলে দুইটা ডিভ। একটা ডিভ যদি দেখা যায় তাহলে আরেকটা ডিভ দেখা যাবে না, কন্ডিশন হচ্ছে এইটাই। তাহলে কোনটা কি করলে দেখা যাবে না? আমি যদি একটু ব্যাকে যাই, যদি ব্যাকে যাওয়া যায় কিনা দেখি, অথবা এখানে ব্যাক বাটন দিয়ে দেবো। জাভাস্ক্রিপ্ট কোডটা দেখেন সোজা। প্রথমে সিলেক্ট করছি, এই তিনটা কাজ কি সিলেক্ট করা। প্রথমে সিলেক্ট করছি অ্যাড মানে যে বাটনটা আছে বা ডিভটা আছে সেটা, অ্যাড মানে একটা বাটনের মতো ছিল না সেটা। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আমার ড্যাশবোর্ড নামে একটা ডিভ আছে, যে ডিভের মধ্যে টোটাল বাটন গুলো আছে সেই ডিভটা। তৃতীয় ডিভটা হচ্ছে খালি ডিভটা, অ্যাড মানে খালি, এই মুহূর্তে খালি, এই খালি ডিভটা। তাহলে অ্যাড মানিতে যদি ক্লিক করা হয়, তাহলে ড্যাশবোর্ড ক্লাস লিস্ট অ্যাড, ড্যাশবোর্ডে কি হবে, হিডেন ক্লাসটা অ্যাড হবে। কেন? টেলউইন সিএসএস এ হিডেন ক্লাস অ্যাড করলে ওই লিফটটাকে দেখা যায় না, কিন্তু ড্যাশবোর্ডে আবার গ্রিড নামে একটা ক্লাস আছে। ওই হিডেন আর গ্রিড হচ্ছে সাংঘর্ষিক। কেন সাংঘর্ষিক? কারণ হচ্ছে দুইটাই ডিসপ্লের অংশ, হ্যাঁ। ডিসপ্লে একটা গ্রিড, আর এটা হচ্ছে ডিসপ্লের নাম, এটা হচ্ছে হিডেন ক্লাসে কাজ করে। তাহলে হিডেন ক্লাস অ্যাড করলে গ্রিড ক্লাস চলে যাবে। আবার হচ্ছে গিয়ে যে হিডেন ক্লাস যদি রিমুভ করি তাহলে গ্রিড ক্লাস অ্যাড হবে। এই হচ্ছে একটা কাজ মোটামুটি করছে, হ্যাঁ। আর নতুন ডিজাইন, এটা তো নতুন ডিজাইনটা জাস্ট ডিজাইন করছি, কনসেপ্টটা তো ওইটা একটা করতেছি। মোবাইল অ্যাপ যে অ্যাপ্লিকেশন কনসেপ্ট, এটা নতুনটা থেকে শুধু ডিজাইন নিয়ে আসছি। হম। নতুনটা থেকে আর কিচ্ছু করিনি, এটা দেখতে যে কালার টালার এগুলো নিয়ে আসছি। হম। নতুনটা জাস্ট কালারটা নিয়ে আসছি, আর কিছু না। যা করতেছি সব এইটা দেখে করতেছি। যেমন এই যে এই বাটনগুলো ক্যাশার বাটন, প্রত্যেকটা বাটন আলাদা আলাদা কাজ করবে। এখন সে করছে কি, একটা জায়গায় চেঞ্জ করে দিচ্ছে। আমি একটা জায়গায় না চেঞ্জ করে আমি পুরো কনসেপ্টটাই চেঞ্জ করে দিয়েছি, যে এই জায়গাটায় যাতে সবকিছু চেঞ্জ হয়। এই জায়গাটায় যাতে সবকিছু চেঞ্জ হয়, এই ডিফটা এই বাটন গুলা থাকবে না। মোবাইল অ্যাপসে দেখেন আপনি, বিকাশে যখন ক্যাশ আউট দেন মেইন বাটন গুলা থাকে। বিকাশে যখন অ্যাড মানি বা ওই টাইপের কিছু দেন, বা হোয়াট এভার ইট ইস, আপনি ব্যাংকে যান, তখন তো নতুন একটা উইন্ডো চলে আসে। ওই কাজটা করতেছি এখানে। আমি আগের উইন্ডোটা রেখে আবার মনে হয় যে দেখেন এটা লোড হয় না, রিলোড হয় না, এটাও আমি খেয়াল করছি। রিলোড হয় না, এটাও খেয়াল করছি। করে এইটা দেখে দেখে কাজ করতেছি, হ্যাঁ। আর এইটার কিচ্ছু করিনি, এটার কনসেপ্ট মাথা দিয়ে বাদ দিয়ে দেন, এটা যে কি অনবোর্ডিং হ্যান ত্যান আছে। এটা আমি জাস্ট ডিজাইনটা নিয়ে আসছি, যে এরকম সবুজ কালার হবে, এরকম সাইন ইন লগইন বাটন হবে, হ্যাঁ। এরকম জিনিসগুলা যাতে কাজ করে এটুকু করছি। এখানে লগ ইন সাইন আপ আছে, এখানে লগ ইন সাইন আপের হালকা ডিজাইন নিয়েছিলাম, কিন্তু এইখানে জিনিস পুরাটাই আলাদা হয়ে গেছে, এখানে তো এগুলো আমি করি নাই, তাই না? এখানে তো জিনিসটা পুরোটাই আলাদা হয়ে গেছে, খালি হিস্টোরি দেখাচ্ছে, তাই না? অ্যাকাউন্ট ব্যালেন্স একটা সেকশন করছেন, কুইক অ্যানালাইসিস সেটা আরেকটা সেকশন করছেন, ট্রানজেকশন করার অপশন রাখছে, ট্রানজেকশনের হিস্টোরি রাখছে, বটম নেভিগেশন। এই জাস্ট ডিজাইন করছে, আর তো কিছু করেনি। আর ব্যাকএন্ড থেকে হয়তো ডাটাগুলো আসবে, সেটা এখানে দেখা যাবে। ক্যাটাগরিজ, ফুড, ট্রান্সপোর্ট, প্রোফাইল আবার এডিট করা যাবে, এগুলো অপশন রাখছে। হ্যাঁ, প্রোফাইলের এখানে কিছু কাজ করছে, ফুড ট্রান্সপোর্ট এখানে কিছু করছে। অ্যাড এক্সপেন্সেস, হ্যাঁ এখানে এক্সপেন্স অ্যাড করে কাজ করছে।
তো এটার থেকে তো এটা অনেক সোজা, যেটা উনি দিচ্ছে এটা অনেক সোজা। আমি জাস্ট এটার ডিজাইনটা নিছি, আর এটা হচ্ছে গিয়ে ইয়াটা নিছি, টোটাল কনসেপ্টটা এখান থেকে নিছি। এইখানে যেটা করতে পারি তাহলে হচ্ছে যে চুজ ব্যাংক দিয়ে এইটা সিলেক্ট করব, একটা ব্যাংক চুজ করব, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিব, নাম্বার দেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট কত অ্যামাউন্ট অ্যাড করব দিব, একটা পিন নাম্বার থাকবে, পিন নাম্বার দিব, সবকিছু ঠিক থাকলে আমার জিনিসটা অ্যাড মানি দিলে অ্যাড হবে। এই কাজটা বানাচ্ছি, এই কাজটা জাস্ট ফর্ম বানাচ্ছি। ফর্ম বানানোর আগেই বলছেন যে বুঝতেছেন না। কি করলাম, একটা আমার ওই বাটনে ক্লিক করলে, ওনার যেটা কয় বাটন ক্লিক করলে ওনার নিচে আসবে, আমি বাটনে ক্লিক করলে আমি ওই জায়গাটাই মুছে দিয়ে এই জায়গায় ফর্মটা নিয়ে আসতে চাচ্ছি। তাহলে এইখানে আমি এই জিনিসগুলো করে ফেলাই, তাহলে এই যে কোথায় চলে আসছে, এখানে তো কাজটা ক্যাশ আউট একটা গেল, ক্যাশ আউট ক্যাশ আউট, এই যে এখানে খালি চলে আসছে, তাই না? এখানে আমি এখানে কমেন্ট করে দিই যে এটা আমার কি অ্যাড মানি ড্যাশবোর্ড, কমেন্ট করে দিলাম, তাহলে দেখতে সুবিধা হচ্ছে, আমার খুঁজে পেতে কষ্ট কম হবে। এখানে প্রথমে আমি বড় করে লিখে দিতে পারি অ্যাড মানি, এইচ টু ট্যাগ নেই, এখানে লিখে দিলাম হচ্ছে অ্যাড মানি। আবার কে যেন কথা বলতেছে, ইয়াতে দিয়ে দেন, চ্যাটে দিয়ে দেন, একটু কষ্ট করেন আজকে, একটু চ্যাটে দিয়ে দেন। চুজ এ ব্যাংক অ্যাড মানি, আচ্ছা আমার এখানে দেখি অ্যাড মানি আসছে, এক লাইনে আসলে ভালো হতো। এই ডিসপ্লে গ্রিড, গ্রিড কলস টু গ্যাপ থ্রি, গ্রিড কলস ওয়ান দিয়ে দিই ভাই। ওকে, অ্যাড মানি, এটা অ্যাড মানি আসছে, ওকে, এতক্ষণ পরে আসছে। আর হচ্ছে গিয়ে এখানে ফর্মটা থাকবে, ফর্মটা দিয়ে দিই। অ্যাকশন, অ্যাকশনের ভেতরে এখানে আপাতত নিয়ে নিই ইনপুট, কি আছে, চেক বক্স আছে তাই না, তাহলে ইনপুট নাই, এখানে সিলেক্ট অপশন দিয়ে দিই, সিলেক্ট, সিলেক্টের ভেতরে হচ্ছে গিয়ে আপনার অপশন দিয়ে দিই, এটিআই অপশন, অপশনের ভিতরে হচ্ছে গিয়ে আমি ইয়া নিয়ে নিই, ব্যাংকগুলো নিয়ে নিই, চুজ এ ব্যাংক প্রথমে একটা দিয়ে দিই, চুজ এ ব্যাংক, এই অপশনের ভিতরে না হয় আমি দিয়ে দিই রিকোয়ার্ড, এটা ছাড়া নিব না। দেন দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে গিয়ে চুজ এ ব্যাংক দিলাম, ব্যাংকের মধ্যে তো বাকি অপশন গুলো দিতে হবে, ডিজাইনটা পরে করি, আগে এই কাজটা করি। ব্যাংকের মধ্যে কি ব্যাংক নেওয়া যায়, ওখান দিয়ে দিলাম আমি কি কি দিছে, ইবিএল দিয়ে দিই, সমস্যা নেই, ইবিএল। তাহলে এটা ভ্যালুটা খালি রাখলাম না, ভ্যালুর মধ্যে আমি ইবিএল দিয়ে দিলাম। তারপর কি দিছে উনি, ডিবিবিএল, তাহলে আমি এখানে লিখি ডিবিবিএল, ডিবিবিএল, তাহলে হচ্ছে ডিবিবিএলটা এটার ভিতর দিয়ে দিই। তারপর উনি আর কি রাখছে, ইসলামিক ব্যাংক, তাহলে এটা নিয়ে নিই, নিয়ে এটার ভিতরে দিয়ে দিই ইসলামী ব্যাংক, ISLAM, ইসলামী, আচ্ছা, ছোট বড় হাতের গেছে, ইসলামী ব্যাংক, এটা আমি এটার ভিতর দিয়ে দিই। তারপর আদার্স থাকতে পারে, নাও থাকতে পারে, সমস্যা নেই, এরকমই থাকলো। এরপর হচ্ছে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আচ্ছা এখানে আমি একটা লেবেল দিয়ে দিই, লেবেলের ভিতরে বলি সিলেক্ট এ ব্যাংক, এরকম কিছু লিখে দিই, সিলেক্ট এ ব্যাংক। এই টোটাল জিনিসটা একটা ডিবের মধ্যে চেয়ারে রাখতে পারি, যাতে ডিজাইনটা সুন্দর লাগে। ভবিষ্যতে ডিবের একটা ক্লাস দিয়ে দিব, ডিবের ক্লাস দিয়ে দিলে জিনিসটা আরো সুন্দর করে যাবে। আগে আপাতত এস্টিমেল করি, তারপর টেল উইন্ড আমি না হয় ডিজাইন করে দিব। এরপর হচ্ছে গিয়ে আবার ডিউ নেই, এর ভিতরে লেভেল নেই, লেভেলের ভিতরে বলি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের ভিতরে আমি এখানে কি দিতে পারি,
ইনপুট টাইপ ইনপুট টাইপ দিয়ে দিতে পারি হচ্ছে গিয়ে নাম্বারই দিয়ে দিই, তুমি যেহেতু নাম্বার দিচ্ছে নাম্বার দিয়ে দিই। ইন্টার 11 ডিজিট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা প্লেস হোল্ডারে দিতে পারি। ইন্টার 11 ডিজিট অ্যাকাউন্ট নাম্বার, ইন্টার 11 ডিজিট অ্যাকাউন্ট নাম্বার, এটাও রিকোয়ার্ড দিয়ে দিলাম। দেন হচ্ছে কি আমার অ্যামাউন্ট টু অ্যাড, এটা দিয়ে নিই, না কপি করে নিই। আমি আবার একটা ডিভ নিই, সেই ডিভের মধ্যে আবার কি লেভেল নিয়ে নিই, লেভেল নিয়ে বলি হচ্ছে অ্যামাউন্ট টু অ্যাড। তাহলে এটা ইনপুট টাইপ নাম্বার দিয়ে দিলাম, ইন্টার অ্যামাউন্ট টু অ্যাড, এটা খালি করে দিয়ে দেখি কি আসে। অ্যাড অ্যামাউন্ট টু উইথড্র, আরে অ্যাড মানিতে উইথড্র কেন আসবে? আচ্ছা যাই হোক, পিন নাম্বার দিয়ে দিই একটা, ডিভ, এটা লেভেল নিয়ে নিই ফার্স্টে, লেভেল নিয়ে বলি এটার হচ্ছে পিন নাম্বার, তাই না? PINNUMBER, পিন নাম্বার। আর পিন নাম্বারের ভিতরে আমি এখানে প্লেস হলে হচ্ছে ইন্টার 4 ডিজিট পিন নাম্বার, ঠিক আছে। ইনপুট, এটাও নাম্বার দিয়ে দিই, ইন্টার 4 ডিজিট পিন নাম্বার, এটাও রিকোয়ার্ড দিয়ে দিই। লাস্টে দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে বাটন, বাটনের টাইপ হচ্ছে সাবমিট, এখানে দিয়ে দিলাম অ্যাড বাটন। এখন যদি আসে আমি অ্যাড বাটনে দিয়ে দিই, এই একেবারে পুরো নষ্ট হয়ে গেছে, তাই না? কারণ টেলউইন্ডে নষ্ট হবে, খুবই স্বাভাবিক, এটা আমাকে ঠিক করে নিতে হবে। ঠিক করতে হলে হয় ফর্মের কোড, টেলউইন্ডের ক্লাসের কোড আমার কপি করে নিতে হবে, না হয় নিজের এখানে কাজ করতে হবে। ওকে, প্রথমে আসেন এইখানে, আমি বলি ভাই এই ফর্মে একটা ক্লাস নেই, ক্লাস নিয়ে বলি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে টেক্সট এক্সেস, এটা কি কাজ করবে? সুন্দর কাজ করছে। এখানে গ্যাপ 3 আমার দরকার নেই। গ্রিড কলস, এটা দরকার নেই। তারপরে একটা ভালো গ্যাপ করছে, হ্যাঁ, অ্যাডমিনের পরে কিছু দিচ্ছে, কিছু দিন গ্যাপ 0, প্লেস আছে আইটেম সেন্টার, কোনো লাভ হয় না। জাস্টিফাই, জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই জাস্টিফাই স্টেজ, জাস্টিফাই আইটেম স্টেট, এগুলা কি ক্লাসের নাম? যদি জাস্টিফাই স্টেট এটা দিয়ে দিই, জাস্টিফাই সেন্টার কাজ করে নাকি একটু দেখি, হ্যাঁ, হ্যাঁ, কাজ করে না। এই ডিজাইনটা নষ্ট হয়ে গেছে, দেখছেন? তাই এই ডিজাইন ঠিক করতে হলে আমার অনেক কাজ করতে হবে। হ্যাঁ, এগুলো ঠিক আছে, এগুলো আমি বর্ডার টর্ডার দিয়ে দিব না, এগুলো সুন্দর হয়ে যাবে। কিন্তু এই ডিজাইনটা আমি কি করবো? আরেকটা বুদ্ধি পাইছি, উপরের গিরের প্রভাব থেকে এটা আমি মুক্ত করে ফেলি, হ্যাঁ। কিভাবে? এটা আমি আরেকটা ডিপ নিয়ে নিই, তাহলে তো হচ্ছে।
বুঝছেন? করতে গেলে হুট করে মাথায় চলে আসতে হবে যে কি করতে পারি। এই যে ঠিক আছে। এবার আসেন ডিজাইন গুলা করে ফেলে সিলেক্টে ব্যাঙ্ক। আচ্ছা, প্রথমে আসেন হচ্ছে কি আমি এই এইটার ভিতরে বলি, অ্যাডমিনের ভিতরে ক্লাস নিয়ে বলি হচ্ছে মার্জিন বটম থ্রি। এটা কাজ করে কিনা? মার্জিন বটম থ্রি সুন্দর হয়েছে। ফর্মের ভিতরে কি একটা বর্ডার দিব? ফর্মের ভিতরে একটা বর্ডার আসছে, সুন্দর বর্ডার আসছে। এবার বলি বর্ডার গ্রে, দিদি হালকা দিদি, হ্যাঁ 300 দিদি। আচ্ছা, কোনাগুলা রাউন্ডেড দিতে পারি, P3 ফ্লেক্স কল গ্যাপ থ্রি এগুলোও দিতে পারি। সুন্দর গ্যাপও চলে আসছে। এইবার হচ্ছে গিয়ে আমার এই ডিপ গুলা চাইছিলাম যে মার্জিন বটম দিব, সেটার দরকার নেই। সিলেক্টে কিছু ক্লাস দিয়ে দিই, উইথ ফুল বর্ডার গ্রে 300 রাউন্ডেড। এটা নিলে হচ্ছে সুন্দর হয়, মধ্যে সুন্দর ইয়ে আসছে। তাহলে এটা বাকিগুলাতে দিলেও আমার খারাপ হয় না। হ্যাঁ, এই ক্লাসগুলো যদি আমি বাকিগুলাতে দিই, এই যে আমার কি বলে 11 ডিজিট ফোন নাম্বার, এটাও দিয়ে দিলাম, এটাতেও দিয়ে দিলাম, পরেরটাতেও, তারপরেরটাতেও আমি দিয়ে দিলাম। আচ্ছা, নিচে বাটনটা আমাকে ডিজাইন করে দিচ্ছে, দিয়ে দিই, সমস্যা কি? বাহ, এবার দেখতে কালারটা ওটার সাথে মিল আছে। ব্যাংক এগুলো সিলেক্ট করা যাবে, এটা সিলেক্ট করা যাবে, অ্যাড অ্যামাউন্ট দেওয়া যাবে। মাত্র ফর্মটা রেডি করছে, তাই না? শুধুমাত্র ফর্মটা রেডি করছে। এখন এই ফর্মটা দিয়ে আমার কি করতে হবে? ফর্ম থেকে ডাটা নিয়ে আমার হচ্ছে কি ড্যাশবোর্ডে অ্যাড করে দিতে হবে, মেইন ব্যালেন্সে অ্যাড করে দিতে হবে। মেইন ব্যালেন্সটা আমার ইয়াতে আছে আশা করি। ইনস্পেক্টর যাই, অ্যাপ্লিকেশনে যাই, ইউজার নেম হচ্ছে গোলাম রাব্বি, মোবাইল দিছি একটা, এটা ব্যালেন্স 50,000। আচ্ছা, তাহলে কি হচ্ছে ইউজার, ইউজার নেমে আছে, হ্যাঁ। এই ব্যালেন্সটা, ইউজারের ব্যালেন্সটা আমার চেঞ্জ করে দিতে হবে যদি এখান দিয়ে রিকোয়েস্ট আসে। আচ্ছা, তাহলে রিকোয়েস্ট আসলে এই ফর্মটার তো আমার আইডি ধরে জিনিসটাকে আমার কাজ করতে হবে। তো একটা ফর্মের আইডি নিয়ে নিই, আইডি নিয়ে বলি এই ফর্মের আইডি হচ্ছে গিয়ে অ্যাড মানি ফর্ম, হ্যাঁ তাও হয়। তাহলে এই অ্যাড মানি ফর্মটা নিয়ে আমাকে জাভা স্ক্রিপ্টে কাজ করতে হবে। তাহলে জাভা স্ক্রিপ্টে আমি এখানে নিয়ে আসি। আচ্ছা, ওইখানে একটা আমার মনে হয় ব্যাক বাটন রাখতে পারলে ভালো হয়। অ্যাড মানির উপরে থাকলো, এইখানে থাকলো হচ্ছে ব্যাক। ব্যাক দিলে ড্যাশবোর্ডে চলে আসবে, হ্যাঁ। এক লাইনে নিয়ে আসবো, এক লাইনে আমার তো মুশকিল হয়ে যাবে। এখানে যদি ব্যাকটা আমি এটার সাথে নিয়ে আসতে চাই, হ্যাঁ, তাহলে আমাকে যেটা করতে হবে, এটা ডিভ নিয়ে আবার ডিভের মধ্যে ফ্লেক্স নিয়ে কাজ করতে হবে। এটা নিয়ে নিলাম, এটা H2 নিলাম, আর হচ্ছে ব্যাক বাটনটা নিয়ে নিলাম। এটা একটু আমি ক্লাস দিই, ক্লাসের মধ্যে আমি এটা ফ্লেক্স জাস্টিফাই বিটুইন, হ্যাঁ, আইটেম সেন্টার মার্জিন বটম ফোর দিতে পারি। তাহলে আমার এসসি তে মার্জিন বটম লাগবে না। এক মানে এখানে দেওয়া আছে কি ব্যাক, ব্যাকটা চাইলে আমি ছোট করে দিতে পারি। এখানে ক্লাস নিয়ে বলতে পারি হচ্ছে গিয়ে, আচ্ছা বিজি টেক্সট হোয়াইট রাউন্ডেড PY2, বেশি বড় হয়ে গেছে। ওই টেক্সট এক্সট্রা স্মল, খুব সুন্দর। কার্সর পয়েন্টারটা দিয়ে দিই, কার্সর পয়েন্টার দিয়ে দিলাম। এটা ক্লিক করলে আমার আবার উল্টা হয়ে যাবে, তাই না? তাহলে এইটা হচ্ছে গিয়ে আইডি ব্যাক বাটন, একবারই ব্যাক বাটন দিলে হয়, হ্যাঁ। কারণ হচ্ছে আমার অন্য সেকশন আছে, প্রতিটা সেকশনে একটা করে ব্যাক বাটন থাকবে, তাই না? তাহলে এখানে যদি অ্যাড মানি ব্যাক বাটন, MONEY মানি ব্যাক, অ্যাড মানি ব্যাক, এটা দিলেও হয়। তাহলে এটা আমার সিলেক্ট করতে হবে। নিচে এসে জিনিসটাকে বলি হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট
গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা, তাহলে এখানে আমি আবার নতুন করে কনস্ট্যান্ট নিয়ে বললাম অ্যাড মানি ব্যাক। এখানে বললাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নিয়ে আমি অ্যাড মানি ব্যাকটা দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে গিয়ে আমি অ্যাড মানি ব্যাকটা দিয়ে বলি হচ্ছে গিয়ে অ্যাড মানি ব্যাক ডট অ্যাড ইভেন লিসেনার ক্লিক করলে বা ওই দিয়ে দিছে যে কোনটা ক্লাস আগের ক্লাসটার ভিতরে অ্যাড হবে, কাকে হবে অ্যাড হিডেন, আর রিমুভ হবে কে গ্রিড। হ্যাঁ, না এটা না, এটা অ্যাড মানি ড্যাশবোর্ড এটাতে। আর শুধু ড্যাশবোর্ড যেটা সেটা ক্লাস লিস্ট থেকে রিমুভ হবে হিডেন ক্লাসটা, আর অ্যাড হয়ে যাবে গ্রিড ক্লাসটা। এটার উল্টা কাজ করছে এখানে, হ্যাঁ সেম জিনিস, যে কোনটা হাইড হবে কোনটা শো হবে এটা করে দিচ্ছে। অ্যাড মানি দিলাম, ব্যাক দিলাম, আবার আগেটা চলে আসছে, তাই না? এখানে ব্যাক বাটনটা কাজ করে। নাইস। এখন হচ্ছে কি আমার অ্যাড মানি যদি দিই, এই যে অ্যাড মানি যদি সাবমিট করি, এই যে এগুলো বলবে এগুলো রিকোয়ার্ড। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, রিকোয়ার্ড হোক। আমার এই অ্যাড মানি যে ফর্মটা তো আগে নিয়ে আসি, ফর্মটা কই, ফর্মের মধ্যে এই যে আইডি অ্যাড মানি ফর্ম, এটা কপি করে এখানে বলি যে ভাই যদি ফর্মটা সাবমিট হয় আগে তো এটা সিলেক্ট করি, যেহেতু কমন জিনিস সিলেক্টের কাজটা উপরেই করে ফেলে, হ্যাঁ। কনস্ট্যান্ট এই যে অ্যাড মানি ফর্ম সমান কি ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি অ্যাড মানি ফর্ম। অ্যাড মানি ফর্মের ভিতরে যদি বলি অ্যাড ইভেন্ট এরকম কিছু বলি, যে অ্যাড মানি ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিসেন, এটার ভিতরে বলি হচ্ছে কি যদি আমার ইভেন্টটা কি হয় সাবমিট হয় SUBMIT, তাহলে একটা কলব্যাক ফাংশন রান হয়ে যাবে। কলব্যাক ফাংশনে এই নামে একটা প্যারামিটার ধরলাম, ধরে আমার এই এর মধ্যে আমি কাজ করব। প্রথমে বলে আমার যাবতীয় কাজ আমি স্টপ করে দিতে চাচ্ছি, এর জন্য বললাম হচ্ছে ডট প্রিভেন্ট ডিফল্ট। এটা দিলে কি হবে, আমার ফর্মটার সাবমিট মানে শর্ট পর রিলোড হবে না, হ্যাঁ। তারপর হচ্ছে আমি ফর্ম ডাটা নিয়ে কাজ করি, আমি এইখানে এগুলো একটু উঠাই দিই, উঠাই দিই একটা একটা করে লাইন কাজ করি, হ্যাঁ। তাহলে দেখেন আমি প্রথমে ইভেন্ট অ্যাড করছি, যদি সাবমিট হয় তাহলে ফর্মটা যাতে রিলোড না হয়, যা আছে সেরকম রাখো, বাকিটা ওইখান থেকে আমি নিয়ে যাব। আমার ফর্ম থেকে ডাটা নিয়ে আসতে হবে, হ্যাঁ। এর জন্য আমি নর্মালি ফর্ম ডাটা ইউজ করি, গেট এলিমেন্ট বাই আইডিও ইউজ করা যায় কিন্তু, হ্যাঁ। কিন্তু ফর্ম ডাটাটা যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং হচ্ছে গিয়ে আমার মতে এটাই বেস্ট। মানে জাভাস্ক্রিপ্ট নিজেই তৈরি করে রাখছে জিনিসটা ফর্মের কাজের জন্য, ফর্ম ডাটা অন্য সিস্টেমে কেন আর যাবো, তাই না? আচ্ছা, এইটার মধ্যে যে অ্যাড মানি ফর্ম এটা অ্যাড করে দিয়েছে, নিয়ে আমি ফর্ম ডাটা নামে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখছি। এখন ফর্ম ডাটা নিয়ে যদি কাজ করতে চাই, এখানে প্রত্যেকটা ঘরের আমার একটা নেম দিতে হবে, যে নেম ধরে আমার হচ্ছে গিয়ে ডাটাটা যাবে, হ্যাঁ। ফর্ম ডাটার মধ্যে আমি এখানে দিয়ে দিই হচ্ছে গিয়ে নেম কি দিতে পারি, নেম দিতে পারি হচ্ছে গিয়ে আপনার কি দিতে পারি, ব্যাংক দিয়ে দিই, ব্যাংক। দেন হচ্ছে কি এখানে ব্যাংক নাম্বার ইনপুট ট্যাব নেম, এখানে নেম দেয় না, এখানে নেমই নেই, টাইপ নাম্বার প্লেস হোল্ডার রিকোয়ার্ড ক্লাস, এটা একটু নিয়ে নিই। নেম দিয়ে দিলাম হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, ওকে। নেম কেন নিচ্ছি, কারণ হচ্ছে আমার এই নেমটা ধরে ওই যে ফর্ম ডাটা থেকে ডাটাগুলো নিব। আচ্ছা, এখানে নেমটা নিয়ে নিলাম অ্যামাউন্ট, আর এখানে নেমটা নিয়ে নিলাম পিন। তাহলে চারটা নেম নিলাম, একটা নেম অ্যাকাউন্ট নাম্বার, একটা হচ্ছে অ্যামাউন্ট, একটা হচ্ছে আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট একটা নেমের মধ্যে দিয়েছি। আচ্ছা, ব্যাংক নেম নিয়ে নিই, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার যেরকম নিচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার কিরকম নিচ্ছে, অ্যামাউন্ট পিন অ্যাকাউন্ট নাম্বার ক্যামেল কেসে নিছি, তাই না? ঠিক তেমনি এখানে ক্যামেল কেসে নিতে পারি চাইলে। আমার এখানে শুধু ব্যাংক আছে, ব্রেলে ব্যাংক নেই, এরকম কিছু একটা নিবি, হ্যাঁ। আচ্ছা, এই ডাটাগুলো এখন যেহেতু নাম নিচ্ছি, এই নাম ধরে আমি পাবো এখানে ডাটাগুলো, হ্যাঁ। কিছুটা এরকম। আমি একটা নতুন কনস্ট্যান্ট নিয়ে নিই, কনস্ট্যান্ট। প্রথমে মনে করেন ব্যাংক নেম ফর্ম ডাটা ডট গেট, আমার ওই নামটা কি ছিল ফিল্ডের ব্যাংক নেম। একইভাবে নতুন একটা ভেরিয়েবল নিলাম অ্যাকাউন্ট নাম্বার, সেটা ফর্ম ডাটা থেকে আমি অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসলাম।
একইভাবে আমি অ্যামাউন্ট যেটা, হয়তো নাম্বার আমার লাগবে, হ্যাঁ। একটু টাইপ করি তাহলে আপনাদের বুঝতে একটা সুবিধা হবে। অ্যামাউন্ট, এটা হচ্ছে যে নাম যদি নিই ফর্ম ডাটা ডট গেট অ্যামাউন্ট, কিন্তু এই নাম্বারটা আবার যোগ বিয়োগ করা লাগবে, তাই না? এর জন্য বেটার হয় এটাকে আপনার প্লাস চিহ্ন দিতে পারেন, অথবা এটা পার্স ইন্টেজার, না পার্স ইন্টেজার নামে একটা কি বলে ফাংশনের মধ্যে রেখে দিতে পারেন, হ্যাঁ। যে আমার এটা ইন্টিজারে পার্স করে দাও, বা পার্স ফ্লোটও করা যায়, হ্যাঁ, যদি ফ্লোট যুক্ত নাম্বার দেন। আর প্লাস দিলে এগুলো কি শর্টকাট আর কি, শর্ট হ্যান্ড জাভাস্ক্রিপ্ট। আপনাদের একটা শর্ট হ্যান্ড ক্লাস নিয়েছিলাম, যাই হোক। আর হচ্ছে কনস্ট্যান্ট পিন হচ্ছে ফর্ম ডাটা ডট গেট, এটা হচ্ছে পিন। ফর্ম কনস্ট্যান্ট কি নিচ্ছি, পিন নিচ্ছি, পিন নাম্বার ফর্ম ডাটা ডট গেট পিন। আমার পিন নাম্বারটা যদি সঠিক না হয় তাহলে তো আমি অ্যামাউন্ট অ্যাড করবো না, তাই না? আমার পিন নাম্বারটা লগইন এর সময় দিয়েছিলাম, লগইন এর সময় পাসওয়ার্ড দিয়েছিলাম, পিন নাম্বার দেইনি। মনে করেন ওইটাই আমার পিন, 1 2 3 4, ওকে, এটাই আমার পিন। তাহলে হচ্ছে ড্যাশবোর্ডে যাই। প্রথমে বলি ইফ, যদি আমার পিন যদি না হয়, PIN ইজ নট ইকুয়াল টু কত, 1 2 3 4। ডাটাটা চেক করবেন, এটা সমস্যা নাই। অথবা এখানে ফর্মুলা রেগার্ড পেন, এটা নাম্বারে মনে করেন কনভার্ট করতে চান, শুধু প্লাস দিয়ে দেবেন, অথবা পার্সেন্টেজের মধ্যে দিয়ে দিতে পারেন। তাহলে অ্যালার্ট করে দিলাম কি ইনভ্যালিড পিন, অ্যালার্ট একটা জাভাস্ক্রিপ্টের মেসেজ। এটা আমি দিয়ে বললাম হচ্ছে ভাই, ইনভ্যালিড পিন নাম্বার, তোমার এটা কাজ করতেছে, আমার ফাংশনের কাজ হবে না। ইনভ্যালিড অ্যালার্টের ভিতরে বললাম হচ্ছে ইনভ্যালিড পিন নাম্বার, ইনভ্যালিড পিন নাম্বার। এটা হচ্ছে রিটার্ন, আমি এই জায়গায় থামিয়ে দিই। দেন এলস, তার মানে কি সে পিন নাম্বার সঠিকভাবে দিয়েছে, তাই না? পিন নাম্বার সঠিকভাবে দিলে প্রথমে আমি এই যে আমার যে রাইট বাটন ক্লিক করলে ইন্সপেক্ট আসে, এইখানে অ্যাপ্লিকেশনের মধ্যে লোকাল স্টোরেজের মধ্যে যে আমার যে এই ডাটাটা স্টোর করে রাখছে যে ইউজার কি গোলাম রাব্বি হ্যান ত্যান, এইখানে ব্যালেন্সটা আমি চেঞ্জ করে দিই এবং একটা অ্যাড করে দিই, ট্রানজেকশন অ্যাড করে দিই, ট্রানজেকশন একটা ফিল্ড অ্যাড করে দিই, হ্যাঁ। তাহলে প্রথমে তো আমার ডাটাটা নিতে হবে, তাই না? তো আমি এখানে বলি হচ্ছে এখানে ভাই, প্রথমে ডাটাটা নেওয়ার জন্য দিয়ে দিই যে কোনো একটা নতুন ভেরিয়েবল নিতে পারি, যে আমার প্রিভিয়াস ডাটা, ইউজার ডাটা কনস্ট্যান্ট, ইউজার ডাটা জেসন ডট পার্স করে দিলে ভালো হয়, যে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, আমার ইউজার নামটা কি, ইউজার, এই যে কিটা কি ইউজার, তাহলে লোকাল স্টোরেজ থেকে আইটেম নাও যেটার নাম কি ইউজার। কিন্তু এটা কি স্ট্রিংইফাই করা আছে, তাই না? দেখেন স্ট্রিং এর মতো করে দেওয়া। এটাকে আমি জেসন ডট পার্স করে নিলাম, তার মানে এখন এটা জেসন, মানে স্ট্রিং গুলো উঠে যাবে, জেসন হিসেবে কাজ করবে। জেসন হিসেবে কাজ করলে কি হবে, এইটার মধ্যে এখন আমি ইচ্ছা মতো নতুন ডাটা অ্যাড করতে পারবো, অথবা আমার এই যে ফিল্ড ব্যালেন্স এটা আমি অ্যাড করে দিতে পারবো। যেমন এখানে বললাম যে ভাই তুমি ইউজার ডাটা ব্যালেন্সের সাথে অ্যামাউন্টটা যোগ করে দাও, ইউজার ডাটা ডট ব্যালেন্স অ্যামাউন্টটা যোগ করে দাও। আবার হচ্ছে গিয়ে আমি একটা নতুন নিতে পারি, নতুন ডাটা দিয়ে দিই, হ্যাঁ। বললাম ইউজার ডাটা, আমার তো ভবিষ্যতে লাগবে, কি বলে ট্রানজেকশন করছে উনি, যে ট্রানজেকশন কি কি ট্রানজেকশন আছে ওনার এখানে, ভিউ আর কিছু আসে নাই, মনে করেন আমি একটা অ্যাড মানি করি, ব্যাংক দিয়ে দিলাম, যে ইসলামী ব্যাংক দিয়ে দিলাম, যান 1 2 3 4 5 6 7 8 9 0 1 দিলাম, আমার বলছেন অ্যামাউন্ট দিয়ে দিলাম মনে করেন 5,000, আর পিন নাম্বার 1 2 3 4 দিয়ে দিলাম, দেখি কাজ করে কিনা। এই কাজ করে না, কোনো কথা।
অ্যাড হয়েছে অ্যাড হইতে হইতে ভরে যাচ্ছে, কোনো অ্যালার্ট ট্যালার্ট দেয় নাই তো, এই যে আবার অ্যাড হচ্ছে মোবাইল, তাই না? ওকে, তাহলে এটা যদি আমি ট্রানজেকশনে যাই, এই ট্রানজেকশনে অ্যাড মানি কয়টায় দিছে, এটা দিছে অ্যামাউন্টটা সে অ্যাড করে নেই। তো আমার তো ট্রানজেকশন আছে, তাই না? আমার তো এই যে ট্রানজেকশন দেখানো লাগবে। যদি ট্রানজেকশন দেখাইতে চাই, আমার এখানে একটা ফিল্ড রেখে দিই ট্রানজেকশন, তাই না? ইউজার ডাটা ডট ট্রানজেকশন। প্রিভিয়াস ট্রানজেকশন তো থাকতে পারে, এটাও তো মাথায় রাখতে হবে। ট্রানজেকশনস নামে একটা ফিল্ড নিলাম, সেটা হচ্ছে ইউজার ডাটা ডট ট্রানজেকশন। যদি থাকে তাহলে ভালো, অথবা আমি একটা এমটি অ্যারে নিলাম। যেহেতু এমটি অ্যারে নিচ্ছি, অ্যারের মধ্যে আমি ডাটা পুশ করতে পারি, তাহলে ইউজার অ্যারে ডট ট্রানজিশন ডট পুশ দিয়ে আমি একটা দিয়ে দিলাম, এই ডাটাটা ভাই তুমি পুশ করে দাও। কি যে টাইপ অ্যাড মানি, অ্যামাউন্ট কত অ্যামাউন্ট হচ্ছে, ডেট কত হচ্ছে, ব্যাংক নেম এটা লাগবে, ওনার মতো সিম্পল রাখি, হ্যাঁ। ও এত ঝামেলা করে ডিজাইন করতে চাচ্ছি না, এমনিতে অনেক সময় গেছে। এটা দিয়ে দিই, জাস্ট এই ডাটাটা পুশ করে দিই। দেন আমি এটাকে আবার এই যে স্ট্রিংইফাই করে আমি আবার কি বলে ইয়াতে পুশ করি, সেট আইটেম, এই যে জেসন ডট স্ট্রিংইফাই ইউজারের মধ্যে আমি এটা সেট করে দিলাম। একটা অ্যামাউন্ট দিয়ে দিই যে আমার এই অ্যামাউন্টটা অ্যাড হয়ে গেছে, ব্যাংক নাম্বার অমুক। ব্যালেন্স ডট টেক্সট কন্টেন্ট, আমার এখানে ব্যালেন্স আছে, উপরে ব্যালেন্স আছে, এই ব্যালেন্সটা চেঞ্জ হবে, এই ব্যালেন্সটা চেঞ্জ হয়ে এই নতুন ব্যালেন্সটা আসবে, হ্যাঁ। ইউজার ডাটা ব্যালেন্স টু ফিক্স কয়টা, দুইটার মধ্যে, ঠিক আছে। আমি তাড়াতাড়ি করে ফেললাম একটু, আপনারা ভিডিও পজ করে করে দেখেন। এখন আমি দেখি একটা ব্যালেন্স অ্যাড করলে হয় কিনা, হ্যাঁ। একটা ব্যাংক ইউজ করি, মনে করেন ইসলামী ব্যাংকে দিলাম, নাম্বার কত, 11 সংখ্যার, 012345678 9, এটা 10টা হয়ে গেছে। 10টা হওয়ার পর একটা আহ, এক দিয়ে দিই, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের শুরুতে এক দিয়ে দিই আবার, লাস্টে এক না দিই, কারণ 0 দিয়ে শুরু করলে নাম্বার নিতে চায়, নাও চাইতে পারে। অ্যামাউন্ট টু অ্যাড দিয়ে দিলাম, যে 50,000 তো আছে, তাহলে 10,000 অ্যাড করে একক দশক শতক হাজার উঠুন। পিন নাম্বার যদি ভুল দিই তাহলে তো বিপদ। পিন নাম্বার দিয়ে দিলাম 1 2 3 4। দেখি এবার অ্যাডমিনই অ্যাড হয় কিনা, হলে তো ভালো, না হলে আরো ভালো, আমাদের ভুল হবে। ভুল হলে আমরা শিখতে পারবো। দিলাম অ্যাডমানি, ওগুলা যেতে হয় সাকসেসফুলি অ্যাডেড টু ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এত দিলাম। এই যে আমার 50,000 টাকা ছিল, এখন 60,000 টাকা হয়ে গেছে। এখন আমাকে ব্যাকে ক্লিক করে আগে চলে যেতে হবে। বিকাশ টিকাশ হলে কি হতো, ডাইরেক্ট নিয়ে যেত না? তাহলে আমি এখানে বলে হচ্ছে গিয়ে বাই, ব্যাকে ক্লিক করলে যে কাজটা হবে সেই কাজটা তুমি এখানে করে দাও। ওটা জাস্ট কপি করে নিয়ে আসি। আচ্ছা, আবার আরেকটা অ্যামাউন্ট দিয়ে দিই। বললাম হচ্ছে আমি ইবিএল থেকে, ইবিএল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এইখানে আমি 5,000 টাকা অ্যাড করতে চাচ্ছি। পিন নাম্বার হচ্ছে 1 2 3 4। হ্যাঁ, অ্যাডেড সাকসেসফুলি, ওকে দিলাম, ইয়েস, আগে চলে আসছে এখানে, এবং এখানে আমার ব্যালেন্সটাও দিয়ে দিচ্ছে। তাহলে আমার অ্যাড মানি মাত্র শুধু কি অ্যাড মানি সেকশনটা করলাম, এবং প্রত্যেকটা সেকশন করতে গেলে কত বড় কোডিং হয়ে যাবে, বুঝতে পারতেছেন? যাই হোক, সমস্যা নেই, আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে তো ভালো, আপনারা যদি করে দিতে পারেন তাহলে তো খুবই ভালো হতো। যেমন এখানে ক্যাশ আউট আছে একটা, তাই না? ক্যাশ আউটের মধ্যে এজেন্ট নাম্বার, অ্যামাউন্ট আর পিন, এই তিনটা দিলে আমার ক্যাশ আউট হবে। তাহলে আমার এখানে ক্যাশ আউট সেকশনটা করতে হবে। ক্যাশ আউট সেকশন করতে হলে আমার এই যে এই ডিপটার ভেতরের ডিপ বাদ দিয়ে বাকি সব ডিপ নিয়ে আসতে হবে। তাহলে এই ডিপটাকে ডুপ্লিকেট করি, কপি করলাম, কপি করে এখানে বললাম ক্যাশ আউট সেকশন। ক্যাশ আউট সেকশন দিয়ে আমি এই ডিপটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর ভেতরে যে গেম খেলেছি সেই গেম আর এখানে কাজ করবে না। তাহলে বলি ভাই তোমার কোনো তুলনা নাই, তুমি চলে যাও।
চলে গেল। চলে যাওয়ার পরে এখানে হচ্ছে অ্যাড মানি টু ড্যাশবোর্ড না, এটা হচ্ছে অ্যাড মানি ক্যাশ আউট ড্যাশবোর্ড, CASH OUT ক্যাশ আউট ড্যাশবোর্ড। ক্যাশ আউটের ওটা বড় হাতে দিয়ে দিই, ক্যাশ আউট ড্যাশবোর্ড। তাহলে এই ক্যাশ আউট ড্যাশবোর্ডের জন্য আমি আবার আলাদা স্ক্রিপ্ট ট্যাগ নিতে পারি, সমস্যা নেই। অথবা এটার ভিতরে ক্লিক করতে পারি যে আমার এখানে তো আছেই, সব একসাথে করবো, তাও হইতে পারে। এখানে বললাম কনস্ট্যান্ট ক্যাশ আউট ড্যাশবোর্ড সমান ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা বাইরে ক্যাশ আউট ড্যাশবোর্ড। তো ক্যাশ আউট ড্যাশবোর্ডে যদি ক্লিক করা হয় সেই ইভেন্ট অ্যাড করতে হবে, ক্যাশ আউট ড্যাশবোর্ড ডট অ্যাড ইভেন্ট লিসেনার। যদি কি করা হয়, ক্লিক করা হয়, তাহলে ওই যে ড্যাশবোর্ডটা হিডেন হয়ে যাবে, ড্যাশবোর্ডের গ্রিড রিমুভ হয়ে যাবে, হিডেনটা অ্যাড হবে এই ক্লাসটা। আর ক্যাশ আউট ড্যাশবোর্ডে হিডেনটা রিমুভ হয়ে যাবে, গ্রিডটা অ্যাড হয়ে যাবে। দেখি হয় কিনা। এখানে আমি বললাম ক্যাশ আউট, কাজ করে না, অ্যাড মানি কাজ করে ব্যাংকে। ক্যাশ আউটে পাবলিক করছি, কাজ করে না। ইনস্ট্রাক্টে দেখি কোনো ইরর দেয় কিনা, কনসোল লাগে। আরে ক্যাশ আউট বাটনে তো জিনিসটা অ্যাড করতে হবে, তাই না? এইখানে আমার এই যে ক্যাশ আউট এই ডিবের একটা আইডি দিয়ে দিই, হ্যাঁ। যেমন এটা একটা আইডি দিয়েছিলাম কি, সেই আইডিতে তো আইডি অ্যাড মানি, এখানে একটা আইডি দিয়ে দিই, আইডি বলি হচ্ছে কি আপনার ক্যাশ আউট। এখানে একটা আইডি দিয়ে দিই, আইডি দিয়ে দিই ক্যাশ আউট। এই তো এতক্ষণ পরে আমি জায়গা মতো আসতে পেরেছি। তাহলে এখানে প্রথমে বলি যে, ভাই তুমি ক্যাশ আউটটাকে সিলেক্ট করে দাও। তাহলে এইখানে ক্যাশ আউটে যদি সিলেক্ট করা হয় তখন এই কাজটা হবে, ক্যাশ আউট ড্যাশবোর্ড নয়। ক্যাশ আউট যদি ক্লিক করা হয় তাহলে এরকম এরকম পেলাম। নাইস। ভাই কথা কি বোঝা যায়? হ্যালো, হ্যালো। প্রবলেম হচ্ছে এখানে ব্যাক বাটন ভাই নাই, সেট গুলো কিন্তু একটু উপরেরটা করলে ভালো আছে। হয়। তো সেট। উপরেরটা যেহেতু আছে ব্যাক বাটন, এইখানে আমি এই কাজটা করে ফেলাই। টোটাল জিনিসটা একটা ডিবের মধ্যে নিয়ে নিই, আর ব্যাক বাটনটা নিয়ে নিই, হ্যাঁ। টোটাল জিনিসটা একটা ডিভ নিয়ে নিই, যাতে আমি গ্রিডের এফেক্টটা এখান থেকে কমাই দিতে পারি। আর এইখানে একটা নিয়ে নিই, এটার নাম দিয়ে দিই ক্যাশ আউট, ক্যাশ আউট। আর এটা হচ্ছে ক্যাশ আউট ব্যাক। এই আইডিটা নিয়ে নিলাম। তাহলে এই আইডিটা আমি নিচে জাভা স্ক্রিপ্টে সিলেক্ট করি। দেখেন একই কাজ বারবার বারবার করা লাগতেছে। এতে আপনাদের আশা করি জিনিসগুলা, একই জিনিস বারবার দেখলে ক্লিয়ার হইতে পারে। আর নিজে যদি করতে পারতেন তাহলে তো আরো বেটার হতো। তাহলে ক্যাশ আউট ব্যাকটা আমি নিয়ে নিলাম। এই ক্যাশ আউট ব্যাকটা আমরা যদি ক্লিক করে, তাহলে আগেরটা চলে আসবে। তাহলে এই যে এখানে জাস্ট আমি দিলাম ক্যাশ আউট ব্যাক। যদি ইভেন্ট অ্যাড করা যায় তাহলে জাস্ট এই ক্লাসগুলো উল্টা করে দিলাম, ব্যাকে দিলাম। আচ্ছা, ক্যাশ আউট, ওই যে ক্যাশ আউট এখানে ব্যাক আছে, ব্যাকে ক্লিক করলাম, আগেরটা চলে আসছে। আচ্ছা, এবার হচ্ছে ক্যাশ আউট ফর্মটা আমি নিয়ে আসি। ফর্মটা উপরের মতো ডিজাইন হলে ভালো হয়, উপরের ডিজাইনটা কপিও করতে পারি। উপরের ডিজাইনটা নিয়ে এসে আমি ফিল্ডগুলো চেঞ্জ করে দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর যদি এআই ইউজ করতাম তাহলে জাস্ট একটা ট্যাব দিয়ে দিতাম, ওই আমাকে একটা ক্যাশ আউট ফর্ম সাজেস্ট করতো। এনিওয়েজ, উপরের ফর্মটা যা করছি সেম ফর্মটা আমি এখানে নিয়ে আসলাম। এই ডিবের পরে লিখতেছি, হ্যাঁ। এখানে সম্ভবত এই সিলেক্ট অপশনটা আমার লাগবে না, পুরো ডিভটাই কেটে দিই। এটা অ্যাড মানি ফর্মের জায়গায় আমি লিখে দিই এটা হচ্ছে ক্যাশ আউট ফর্ম, ক্যাশ আউট ফর্ম। ওকে, ক্যাশ আউট ফর্মে উনি কি করছে যদি দিই, তাহলে হচ্ছে এজেন্ট নাম্বার লাগবে, আমার অ্যামাউন্ট লাগবে, আর পিন নাম্বার। তাহলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আমি বললাম হচ্ছে এজেন্ট নাম্বার, AGENT,
এজেন্ট নাম্বার। এখানে নেমটা আমি তাহলে অ্যাকাউন্ট নাম্বার না দিয়ে এজেন্ট নাম্বার দিয়ে দিতে পারি। 11 ডিজিট এজেন্ট নাম্বার, ঠিক আছে, এটা থাকলো। রিকোয়ার্ড দিয়ে দিলাম, আর এখানে নেমটা দিয়ে দিলাম কি এজেন্ট নাম্বার। একইভাবে হচ্ছে কি আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিই, অ্যামাউন্ট অ্যাড অ্যামাউন্ট ডিফ আচ্ছা রিকোয়ার, আচ্ছা অ্যামাউন্ট আমার লাগবেই, অ্যামাউন্টটা নর্মাল জিনিস, সেটা লাগবে অ্যামাউন্ট, ওকে। আর পিন নাম্বার এটাও লাগবে, এটা নিয়ে আমার কিছু করার নাই। এইখানে আমার অ্যাড মানির জায়গায় কি দিয়ে দিব, এখানে আমার অ্যাড মানির জায়গায় দিয়ে দিল উইথড্র মানি অথবা ক্যাশ আউটই দিয়ে দিই, ক্যাশ আউট। এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে এই ফর্মটা যদি সাবমিট করা হয় সেটা নিয়ে গেম খেলা। তাহলে আমাকে প্রথমে ফর্ম সাবমিটের ইভেন্টটা ধরতে হবে। ফর্ম সাবমিটের ইভেন্টটা ধরার জন্য এখানে বললাম আগে ফর্মটা তো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমি এখানে বলি যে ভাই আমার এখানে একটা কনস্ট্যান্ট নাও, কনস্ট্যান্টের নাম হচ্ছে ক্যাশ আউট ফর্ম, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, আমার এই ক্যাশ আউটটা নিয়ে নেব। এই ক্যাশ আউট ফর্মটা এখন আমি নিচে বলি যে ভাই আমি এটা ইভেন্ট অ্যাড করতে চাই। তাহলে ক্যাশ আউট ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এটার ভিতরে আমি হচ্ছে সাবমিট ইভেন্টটা অ্যাড করতে চাই। সাইড লিসেনারের একটা মেথড, প্রথমে বললাম হচ্ছে সাবমিট, সেকেন্ডে বললাম হচ্ছে টোটাল ইভেন্টটা ই নামে একটা ভেরিয়েবলের মাধ্যমে আমি ধরলাম, ধরে বললাম হচ্ছে ভাই এখানে ই ডট প্রিভেন্ট ডিফল্ট দিয়ে দাও, হ্যাঁ, ই ডট প্রিভেন্ট ডিফল্ট। এ দিলে আমার কি হবে, ফর্মটা সাবমিট বন্ধ হয়ে যাবে। নিচে ও আমার কাজের উপর ভিত্তি করে কিছু কোড সাজেস্ট করতেছে। হুম, নাইস। চলো, টাইপ অ্যামাউন্ট ডেট এই তিনটা দিছে তাই না, হ্যাঁ ঠিক আছে। উপরেরটাও আমি টাইপ অ্যামাউন্ট ডেট দিতে পারি। আচ্ছা এখানে দেখেন, এ যে কাজ করতেছে এই কাজটা আমি টাইপ করে করতাম, একটু মুখে বুঝাই দিই। ফর্ম ডাটা নিতাম ফার্স্টে, নিয়ে যে গেট দিয়ে এজেন্ট নাম্বার, ফর্ম ডাটা ডট গেট দিয়ে অ্যামাউন্ট, ফর্ম ডাটা ডট গেট দিয়ে পিন নাম্বার, যে শুরুতে আবার প্লাসও দিতাম, তার মানে পার্স ইন্টিজারের কাজটা হয়ে যেত। তারপর হচ্ছে জেসন ডট পার্স দিয়ে আমি হচ্ছে লোকাল স্টোরেজ ডাটাটা নিতাম, পিন নাম্বার না দিলে ইনভ্যালিড পিন। অ্যামাউন্টটা যদি ইউজার ডেটা ব্যালেন্সের থেকে বড় হয়ে যায় তাহলে সেটা ক্যাশ আউট করতে পারবো না, তাহলে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স এরকম একটা অ্যামাউন্ট দিবে। আর এল সবকিছু ঠিকঠাক থাকলে অ্যামাউন্ট থেকে জিনিসটা মাইনাস যাবে। ট্রানজেকশনের হিস্ট্রিতে কিছু থাকলে সেটা তো আসবে, না থাকলে এমটিআর এ আসবে। সেই এমটিআর এর ট্রানজেকশন মধ্যে পুশ করে আমি ডাটাটা পুশ করে দেবো, এরকম কিছু একটা থাকবে, হ্যাঁ। তো এইটাই নিয়ে আসি। আমার এখানে আবার ট্রানজেকশন পুশ করার পর এখানে দেখলাম জিনিস আছে তিনটা, টাইপ অ্যামাউন্ট ডেট। আমার আগেরটা যদি তিনটা থাকে তাহলে ভালো, হ্যাঁ টাইপ অ্যামাউন্ট ডেট, বলতে আমি আগেরটা এডিট করতাম। এনিওয়েজ তারপর আবার ওই যে দেখেন এই যে ক্যাশ আউট উইন্ডোটা হাইড করে দিয়ে আমাকে আবার আগের পজিশনে নিয়ে গেছে। আশা করি এবার কাজ করবে আবার ক্যাশ আউট। তাহলে আসেন আমি আমার এখান থেকে মনে করেন 15,000 টাকা ক্যাশ আউট করতে চাচ্ছি, মনে করেন আমার এই পার্সোনাল এজেন্ট নাম্বারে। এই যে এই জিরো নিবে না, আপনি যদি স্ট্রিংটা ডাটা না নেন তাহলে এই জিরোটা নেয় না, সমস্যা এই জায়গায়, বুঝছেন। আচ্ছা যাই হোক, এখানে আমি অ্যামাউন্ট টু অ্যাড, আমি কত টাকা অ্যামাউন্ট টু অ্যাড এখানে কেন লিখছি, এখানে অ্যামাউন্ট টু উইথড্র দিয়ে দিই, হ্যাঁ। তাহলে উপরে আসি যে ছোট ছোট ভুল, অ্যামাউন্ট টু উইথড্র, ক্যাশ আউট আমার নাম্বারে দিয়ে দিই। অ্যামাউন্ট মনে করেন 5,000 টাকা আমি উইথড্র করতে চাচ্ছি, 15,000 টাকা বলছিলাম, একক দশক শতক হাজার অযুত। পিন নাম্বার 1 2 3 4, সবকিছু ঠিক থাকলে ক্যাশ আউট হয়ে যাবে। এত ক্যাশ আউট সাকসেসফুলি, ওকে। হ্যাঁ 65,000 ছিল, আবার 50,000-এ চলে আসছে।
একইভাবে আমার সেন্ড মানি করা লাগবে। দেখুন সেন্ড মানিতে কি করছে, ট্রান্সফার মানি আর সেন্ড মানি একই কথা। ইউজার অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট, পিন। তাহলে আমার একইভাবে এই পিনটা আবার খুলতে হবে, তাই না? সেম, একই কাজ। এটা অবশ্য ভালো, একই কাজ বারবার করলে কনসেপ্ট ক্লিয়ার হয়। ক্যাশ আউট দিলাম। এরপরে হচ্ছে কি আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার সেন্ড মানি সেকশন। উপরে ইয়ে আছে না, অ্যাড মানি সেকশনটা আমার লাগবে না। এখানে আইকন আছে, তাই না? এই যে গেট সেন্ড মানি, সেন্ড মানি এখানে তাহলে একটা আইডি দিয়ে দিই। আইডি দিয়ে দিলাম সেন্ড মানি। আচ্ছা, এখানে একটা কাজের ফর্ম আছে, আমার কাজের ফর্মটা কোনটা? আচ্ছা, এটা কপি তো করি। কপি করে আমি আবার সেন্ড মানি সেকশনে নিয়ে আসলাম। এখানে প্রথমে আমি বলি হচ্ছে ভাই, ক্যাশ আউটের জায়গায় এখানে টাইপ করে দাও কি, আচ্ছা, ক্যাশ আউট ড্যাশবোর্ড, এটা তো এডিট করি। সেন্ড মানি ড্যাশবোর্ড করে দিলাম। এখানে ক্যাশ আউটের জায়গায় সেন্ড মানি করে দিলাম। আইডি দিলাম সেন্ড মানি ব্যাক। ক্যাশ আউট ফর্মের জায়গায় সেন্ড মানি ফর্ম দিয়ে দিলাম। এইখানে এজেন্ট নাম্বারের জায়গায় দিয়ে দিলাম হচ্ছে ইউজার নাম্বার। ইউজার নাম্বার, এখানে নেমটা ইউজার নাম্বার দিয়ে দিলাম। অ্যামাউন্ট টু উইথড্র জায়গায় অ্যামাউন্ট টু ট্রান্সফার দিয়ে দিই, হ্যাঁ। আর বানান তো ভুল হতে পারে, ট্রান্সফার। তাহলে এখানে উইথড্র জায়গায় ট্রান্সফার দিয়ে দিই। আর এইখানে ক্যাশ আউটের জায়গায় লিখে দিয়ে হচ্ছে সেন্ড মানি। পিন নাম্বার যেমন আছে তেমন থাকলো। বাহ, মোটামুটি আমরা নতুন ইয়া নিয়ে নিলাম। কিন্তু আমাকে তো ওই জিনিসগুলো সিলেক্ট করতে হবে, যে আমার এখানে এই বাটনটায় যদি, সেন্ড মানি বাটনটায় যদি ক্লিক করে, তাই না? তাহলে সেন্ড মানি আইডিটা কি, সেন্ড মানি। তাহলে এখানে আগে জিনিসটা সিলেক্ট করি, যে আমাকে না হয় যে সিলেক্টর গুলা দিয়ে দিই এখানে। কনস্ট্যান্ট সেন্ড মানি ডকুমেন্ট, সেন্ড মানি ড্যাশবোর্ডটাও নিয়ে রাখলাম। একটা কি আছে, সেন্ড মানি ব্যাকটাও নিয়ে আসলাম। আরেকটা কি আছে, সেন্ড মানি ফর্মটাও নিয়ে আসলাম। তার মানে চারটা নতুন সিলেক্টর আমি নিলাম। সেন্ড মানি, এটা হচ্ছে মূল ডিপটা। সেন্ড মানি ড্যাশবোর্ড যেটা শো করবে, তার ভিতরে ব্যাক বাটন আছে, সেন্ড মানি ব্যাক বাটন। আর এটা হচ্ছে ফর্মটা যে সাবমিট হবে, সেটা হচ্ছে সেন্ড মানি ফর্ম। আসার পরে হচ্ছে কি আমি এখানে আবার হচ্ছে গিয়ে ক্যাশ ফর্ম হ্যান্ডেল পরে আগে সেন্ড মানিতে যদি ক্লিক করা হয়, ওই ইভেন্টটা তো অ্যাড করি। বলি হচ্ছে ভাই, যদি সেন্ড মানিতে অ্যাড ইভেন্ট লিসেনার করা হয়, তাহলে আমার ড্যাশবোর্ড ক্লাসেস ওটা হিডেন হিডেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে একটু ফরম্যাট করে নিই, গ্রিডটা অ্যাড হবে। আর এই যে সেন্ড মানি, সেটা রিমুভ হবে হিডেন, অ্যাড হবে গ্রিড। দেখি কোনো কাজ হয় কিনা এটা। সেন্ড মানি, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে কোনো কাজ হয় না। কি পাপ করছি! কনসোলে যদি ইরর দেখা যায় তাহলে তো ভালো। ইরর না দেখা দিলে এই পাপ মানে মোচন করা খুব কষ্ট হয়ে যায়, হ্যাঁ। সেন্ড মানি উপরে ঠিক আছে। সেন্ড মানি গেট এলিমেন্ট বাই আইডি, সেন্ড মানি উপরে কি আইডিটা আছে? আইডি, অন্য কোনো আইডি আছে কি? এটা আরেকটা ফর্মের ভিতর লিখেছি, তাই তো? এটা হচ্ছে আমার ভুল লিখছেন। এটার মধ্যে হবে না। এটা কিসের মধ্যে? এটা হচ্ছে আরেকটা ইভেন্টের মধ্যে, ওই যে ফর্ম ইভেন্ট সাবমিট। তাহলে সেন্ড মানি আবার একটা ইভেন্টের মধ্যে। ছোট ছোট ভুল। এবার দেখে সেন্ড মানি, ইয়েস, চলে আসছে। ইউজার নাম্বার, ইউজারকে
কত টাকা দিব এবং আমার পিন নাম্বার, তার আগের মতো একদম সেম জিনিস। তাই না? আমার প্রথমে ফর্মের ইভেন্টটা ইয়া করতে হবে, নিতে হবে। আচ্ছা, সেন্ড মানি ব্যাক যেটা, সেটা একটু করে নিই, যে ব্যাকে ক্লিক করলে যাতে আমার এটা চলে আসে। সেন্ড মানি যদি ব্যাকে ক্লিক করে যাতে আগের পেজে চলে আসে। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে ইউজার নাম্বার, আমার অ্যামাউন্ট এবং হচ্ছে গিয়ে পিন নাম্বার, এই তিনটা দিতেই হবে। ওকে, তাহলে আমি কি করতে পারি? সেন্ড মানি অ্যাড ইভেন লিসেনার, ফর্ম অ্যাড ইভেন লিসেনার যদি সাবমিট হয়, ই ডট প্রিভেন্ট দিলাম, নিলাম প্রিভেন্ট ডিফল্ট, ঠিক আছে নিলাম। ফর্ম ডাটাটা নিউ করে, মানে হচ্ছে সেন্ড মানি ফর্ম ডাটা, এটা কি দিলে আমরা একটা অবজেক্ট পাবো যেটার নাম হচ্ছে ফর্ম ডাটা। এই ফর্ম ডাটা ডট গেট দিলে আমি ইউজার নাম্বার পাবো, গেট দিলে অ্যামাউন্টও পাবো এবং পিন নাম্বার পাবো। তো আমি হচ্ছে কি ইউজার ডাটা হচ্ছে গিয়ে এই যে আমার লোকাল স্টোরেজ থেকে জেসন পার্স করে নিয়ে আসবো, আসার পরে যদি পিন নাম্বার 1 2 3 4 না হয়, ইনভ্যালিড পিন নাম্বার একটা অ্যালার্ট দেবো। যদি অ্যামাউন্ট বড় হয় ইউজার ডাটা ব্যালেন্সের থেকে, তাহলে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স এরকম কিছু একটা বলে দেবো। সবকিছু ঠিক থাকলে প্রথমে অ্যামাউন্টটা আপডেট করব, তারপর ট্রানজেকশন হিস্টোরি থাকলে নিয়ে আসবো, না থাকলে খালি একটা অ্যারে দিয়ে দিব। দেন নতুন এই ডাটাটা অ্যাড করে দিব। দেওয়ার পর আবার আমি লোকাল স্টোরেজে ডাটাটা সেভ করব। সেভ করার পরে আমি ব্যালেন্সটা আপডেট করব। ব্যালেন্সটা আপডেট করার পরে আমি হচ্ছে গিয়ে আমার ওই যে সেন্ড মানি অপশনটা রিমুভ করে দিব আর ইউজার মানিটা অ্যাড করে দিব। হ্যাঁ, এইটাই আমি করতাম, যেহেতু পেয়ে গেছি, করে ফেললাম। তো এখন আমি দেখি সেন্ড মানি ইয়া হয় কিনা। মনে করেন আমি আমার আহ, অন্য কোনো নাম্বারে সেন্ড মানি করতে চাই, অ্যামাউন্ট ট্রান্সফার করতে চাই, কত মনে করেন 20,000। পিন নাম্বার দিয়ে দিলাম 1 2 3 4। সবকিছু ঠিকঠাক থাকলে সেন্ড মানি সাকসেসফুল, ইউজার নাম্বার এত দিলাম। এখন আমার এই যে টাকা কমে গেছে না? টাকাও কমে গেছে। তাহলে 3 নম্বর সেকশনটা করলাম, 4 নম্বর সেকশনটা করি দেখি। 4 নম্বর সেকশনটা কি? গিফট বোনাস, বোনাস কুপন, গেট বোনাস, বোনাস কুপন, ইন্টার কুপন, সিএমবিডি লিখলাম, লিখে গেট বোনাস দিই, কোনো লাভ আছে? ইনভ্যালিড কুপন কোড। আচ্ছা, একটু 1 সেকেন্ড, আমি একটা কল রিসিভ করে নিই, হ্যাঁ একটু কাইন্ডলি সময় দিন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ফর ইউর টাইম। এখানে জাস্ট একটা ফিল, গেট বোনাস, নাইস। তাহলে আমি প্রথমে উপরে গেট বোনাসের আইডি নিয়ে নিই, অ্যাড মানি, ক্যাশ আউট, সেল মানি, গেট বোনাস। গেট বোনাসের একটা আইডি নিয়ে নিই, হ্যাঁ আইডি নিয়ে নিই। আইডি নিয়ে নিলাম হচ্ছে গেট বোনাস, ঠিক আছে। এটা যদি আমি লিখে দিই হিরো, গেট বোনাস দিয়ে দিই, ইনভাইট করো, দিয়ে দিলাম প্রোগ্রামিং হিরো, তাও ইনভাইট করো, মানে মাঝখানে ড্যাশ দিয়ে দিলাম, তাও ইনভ্যালিড কর। আচ্ছা যাই হোক, যাই দিই না কেন ইনভ্যালিড কর। তাহলে সেন্ড মানি সেকশন, এইচটা আমি মিনিমাইজ করি। এখন আমি হচ্ছে কি এখানে একটা কমেন্ট করে দিই, সেটার নাম দিয়ে দিই হচ্ছে গেট বোনাস সেকশন। তাহলে উপরে যেটা আছে আমি সেটাই নিয়ে আসি। এবার নিয়ে আসছি, নিয়ে এসে আমি এটাকে একটা কাজ করি। আমাদের ফর্মে এত বড় জিনিস লাগবে না, ইউজার নাম্বার এটা লাগবে না। অ্যামাউন্ট টু গেট এটাও লাগবে না। দেখলাম হচ্ছে কুপন কোড, ওনার মতো কি দিলাম, ইন্টার বোনাস কুপন, ইন্টার বোনাস কুপন। সময় কোন জায়গায়?
ইন্টার বোনাস কুপন এটা একটু নিয়ে নিলাম। ইন্টার বোনাস কুপন হচ্ছে গিয়ে আমার দিলাম ইন্টার বোনাস কুপন, ঠিক আছে থাকলো। এখানে আমি ইনপুটের মধ্যে বলে দিয়ে হচ্ছে কি ইনপুট টাইপ নাম্বার, ইন্টার 4 ডিজিট না, 4 ডিজিট না, 6 ডিজিট কুপন কোড এরকম দিয়ে দিল। ইনপুট টাইপ নাম্বার না, ইনপুট টাইপ মনে করেন ইয়া দিয়ে দিলাম, ট্যাক্সি দিয়ে দিই। ইন্টার ইউর কুপন এখানে দিই, ইন্টার ইউর কুপন এটুকু লিখে দিই, ইন্টার কুপন কোড এটুকু লিখে দিই। তাহলে ফিল্ড আমার একটাই। আর নিচে কি লেখা আছে, গেট বোনাস। ওকে নাইস, গেট বোনাস, টাইপ সাবমিট। আইডি কি, গেট বোনাস ফ্রম। আচ্ছা আইডি গুলো ঠিক মতো নেওয়া হয়েছে। গেট বোনাস ড্যাশবোর্ড, ঠিক আছে নাইস। গেট বোনাস ড্যাশবোর্ডে লাগবে ব্যাক বাটন আছে না, গেট বোনাস ব্যাক। ফর্মের মধ্যে আইডিটা হচ্ছে গেট বোনাস ফর্ম। তাহলে প্রথমে আমার সিলেক্ট করতে হবে এখানে আবার। তাহলে গেট বোনাস একটা আইডি সিলেক্ট করলাম, গেট বোনাস ড্যাশবোর্ডও সিলেক্ট করলাম, গেট বোনাস ব্যাক এই বাটনটাও ক্লিক করলাম, গেট বোনাস ফর্ম যে ফর্মটা সাবমিট হবে সেই কাজটা নিলাম। এই দেখেন একই কাজ আমি এটা 4 নম্বর করতেছি আজকের দিনে। হ্যাঁ, আচ্ছা। তাহলে গেট বোনাস যেটা সেটা হচ্ছে কি আমি গেট বোনাস কি করতে পারি, আইডি এটা যদি সিলেক্ট করি, হ্যাঁ তাহলে এইটা যেখানে শেষ হচ্ছে পরে চলে আসি, গেট বোনাস এটা অ্যাড হবে। আর যদি ওই হিডেন যেটা সেটাই হিট করে তাহলে ওইটা আবার ব্যাকে চলে যাবে। দেখি এইটুকু হয় কিনা। গেট বোনাস কুপন কোড, ইন্টার কুপন কোড ব্যাকে দিলাম, আগেরটা চলে আসছে। তাহলে গেট বোনাস যদি এখন সাবমিট করা হয় তাহলে তো আমার কুপন কোডটা মিলাতে হবে। তাহলে প্রথমে একটা বাটন একটা হাইড হবে আর একটা শো হবে, আবার ব্যাক দিলে একটা শো হবে একটা হাইড হবে, এই কাজ করলাম লাস্ট অ্যাড রিমুভের মাধ্যমে। এখন হচ্ছে আমার ফর্মটা সাবমিট করবো, তাই না? গেট বোনাস ফর্ম যদি সাবমিট হয় ই ডট প্রিভেন্ট ডিফল্ট, ঠিক আছে ফর্ম ডাটা নিলাম, ফর্ম ডাটা গেট কুপন কোড নিলাম, আমার একটাই আছে। লোকাল স্টোরেজ থেকে আমি ইউজার আইটেমটা নিয়ে নিলাম। কুপন কোড যদি বোনাস 100 যদি না হয় ইনভ্যালিড কুপন কোড, তাই কুপন কোড এটা আমি কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, কুপন কোড কন্ট্রোল করতে পারবো। কুপন কোডে বোনাসটা যোগ হবে, গেট ব্যালেন্স। আচ্ছা কুপন কোড মনে করেন 100 টাকা, খুবই কম। বোনাস 100, তো বোনাস 100 না লিখে আমি যদি লিখি কোডম্যান বিডি 100 তাও হয়, সিএম বিডি 100 এটা লিখলে হয়। আচ্ছা লিখে দিই সিএম বিডি 1000, আর বোনাস সিএম বিডি 1000 এরকম কিছু আসছে, সিএম বিডি 1000। এই সিএমবিডি 1000 দিলে আমার এখানে বোনাসটা 100 না, বোনাসটা কত হয়ে যাবে, বোনাস অ্যামাউন্ট 1000 হয়ে যাবে। সেইটা আমার নিচে এসে যোগ হবে। যোগ হয়ে আমার কি করবে, ইউজার ডাটার মধ্যে ট্রানজেকশনস যদি থাকে সেটাকে থাকলেও থাকলে সেটার ভিতরে পুশ করে দিবে নতুন ডাটা, না থাকলে এমটিআরই তৈরি করে সেটার ভিতরে পুশ করে দিবে নতুন ডাটা। দেওয়ার পর আবার এটা আমি কি করছি, স্ট্রিংইফাই করে লোকাল স্টোরেজে আবার সেট করে দিচ্ছি। তাই লোকাল স্টোরেজ গেট আইটেম, লোকাল স্টোরেজ সেট আইটেম। গেট আইটেমের মাধ্যমে আমি ডাটাটা নিচ্ছি, যে খেয়াল করে দেখেন উপরে কিন্তু ডাটা নিচ্ছি কিভাবে, যে লোকাল স্টোরেজ গেট আইটেম। সেটা নিয়ে আমি শান্তি মতো কাজ করতে পারবো না, সেজন্য জেসন ডট পার্টস এর মধ্যে নিয়েছি যাতে এটা অবজেক্টে কনভার্ট হয়ে যায়। ঠিক তেমনি সেট আইটেম কি করছি, জেসন ডট স্ট্রিংইফাই না, কারণ অবজেক্ট আমি সরাসরি লোকাল স্টোরেজে রাখতে পারবো না, আগে স্ট্রিং এর মতো করে কনভার্ট করে জেন ডাটাটা আমি ইউজারের মধ্যে রাখলাম। রাখার পরে যে বোনাস টোনাস যা আসলো হইলো, রিমুভ এরকম দিয়ে দিলাম। ওকে ঠিক আছে। আমি এটার নাম কি, কোডম্যান বিডি 1000, দেখি একটা বোনাস পাই কিনা আমি। দেখি সিএমবিডি 1000 দিয়ে দিলাম, গেট বোনাস 100, বোনাস এর সাকসেসফুল। এই যে আমার 30,000 টাকা ছিল, এখন 31,000 টাকা আছে। তাহলে আমি 4 নম্বর যে গেট বোনাস এইটাও পাই গেলাম। আচ্ছা ওনার পে বিল আছে, পে বিলের মধ্যে কি আছে, সিলেক্ট বিল আছে, ইলেকট্রিসিটি, ইন্টারনেট, টেলিফোন, বিলার অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট টু পে, পিন। ওই যে আবার প্রথম যে ফর্মটা নিছি সেই ফর্মটা নিতে হবে। হ্যাঁ,
তাহলে প্রথম ফর্মটা আমি কোনটা নিয়েছিলাম সেই ফর্মটার সাথে মিল আছে, এটা দেখেন এই যে ড্রপ ডাউন মিল আছে, তারপর হচ্ছে গিয়ে বাকি যেগুলো আছে সেগুলো মিল আছে, হ্যাঁ। প্রথমে হচ্ছে গিয়ে গেট বোনাস পে বিল, এটার একটা আইডি তো নিয়ে নিই। আইডি নিয়ে নিলাম, পে বিল, ওকে ঠিক আছে। আইডি ট্রানজেকশন ওটা পরে রাখি, আর পে বিল নিয়ে কাজ করি আগে, হ্যাঁ। আইডি নিয়ে নিলাম, পে বিল। পে বিলে আমার হচ্ছে গিয়ে অ্যাড মানি সেকশনের মতো হবে। আমি আগে থেকে কপি করে রাখছি, এটা হচ্ছে আমার পে বিল সেকশন। ওকে, অ্যাড মানি সেকশনটা কপি করে দিই। অ্যাড মানি সেকশনের জায়গায় আমার এখানে আহ, কি লেখা আসবে, পে বিল। আচ্ছা, এখানে আমি তো ইয়াটা করি, নামটা চেঞ্জ করি। আচ্ছা, পে বিল সেকশনটা দিয়ে দিলাম, এখানে আইডিটা চেঞ্জ করি, পে বিল ড্যাশবোর্ড। এখানেও আইডিটা দিয়ে দিই, পে বিল ব্যাক। এখানে ফর্মের আইডিটাও চেঞ্জ করে দিলাম, পে বিল ফর্ম নিয়ে নিলাম, হ্যাঁ। আচ্ছা, পে বিল ফর্মের মধ্যে সিলেক্ট ব্যাংকের জায়গায় এখানে দিয়ে দিয়ে হচ্ছে সিলেক্ট টু পে, সিলেক্ট টু পে, সিলেক্ট টু পে, এরকম কিছু বলে দিই। সিলেক্ট টু পে দেওয়ার পরে এখানে চুজ এ ব্যাংক দিছে, আমি ব্যাংক দিলাম কি সিলেক্ট বিল, ইলেকট্রিসিটি বিল, ইন্টারনেট বিল, টেলিফোন বিল, হ্যাঁ। সিলেক্ট টু পে, এখানে চুজ এ ব্যাংকের জায়গায় সিলেক্ট বিল লিখে দিই, সিএলএসটি, সিলেক্ট বিল, বিল নেম, উম, আচ্ছা, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস এরকম দিয়ে দিলাম, সিলেক্ট বিল থাকলো, হ্যাঁ। এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি আমার এটা সিলেক্ট বিল থাকলো, এরপরে কি আছে, বিলার অ্যাকাউন্ট নাম্বার, এখানে কি আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তাহলে আমি এখানে দিয়ে দিই বিলার অ্যাকাউন্ট নাম্বার, বিল অ্যাকাউন্ট নাম্বার এরকম কিছু একটা দিয়ে দিই, বিল অ্যাকাউন্ট নাম্বার। তাহলে এখানে আমার নেমটা চেঞ্জ করতে হবে, ইনপুট টাইপ রিকোয়ার্ড নেম কি দিয়ে দিলাম, বিল অ্যাকাউন্ট নাম্বার এরকম দিয়ে দিলাম। অ্যামাউন্ট টু পে, অ্যামাউন্ট টু পে দিয়ে দিলাম, এখানে নেম কি অ্যামাউন্ট দিয়ে দিই, অ্যামাউন্ট টু পে, হ্যাঁ, নেম অ্যামাউন্ট দিয়ে দিই, আর সমস্যা নেই। আর হচ্ছে পিন নাম্বার, পিন নাম্বারের মতো থাকলে এটা নিয়ে আমার কোনো কাজ নেই, এটা অ্যাড মানি এর জায়গা দিয়ে দিই, আমি হচ্ছে পে নাও বা পে বিল এরকম কিছু দিয়ে দিই, হ্যাঁ, পে বিল। আচ্ছা, তাহলে আমার তো প্রথমে জিনিসগুলো সিলেক্ট করতে হবে, তাই না। নিচে আসি, জিনিসগুলো সিলেক্ট করি, যে আমার পে বিলের যা যা আছে সেগুলো একটু সিলেক্ট করি। কনস্ট্যান্ট পে বিলস, আচ্ছা, রিকোয়ার পে বিলস, পে বিলস ড্যাশবোর্ড নিলাম, পে বিল ফর্ম, আচ্ছা ব্যাক বাটন নিলাম, আর একটা হচ্ছে পে বিল ফর্ম নিলাম। আচ্ছা, এবার পে বিলসে যদি ইভেন্ট অ্যাড করা হয়, তাই না, পে বিলসে যদি ক্লিক করা হয় সেই ইভেন্ট অ্যাড করে, যে যদি ক্লিক করা হয় তাহলে এখানে বলি পে বিলস অ্যাড ইভেন্ট লিসেনার, ক্লিক করলে ড্যাশবোর্ডটা হাইড হবে, পে বিলস ড্যাশবোর্ডটা শো হবে, সেই ক্লাসের কাজ এখানে করলাম। আবার পে বিলস অ্যাড ইভেন্ট লিসেনার যদি ক্লিক করা হয় তাহলে হচ্ছে কি আমার পে বিলস ড্যাশবোর্ড যেটা সেটা অ্যাড হবে ক্লাসেস। আচ্ছা, ব্যাক বাটনটা কাজ করে, পরে আমি ফর্মটা নিবো, আগে দেখি এই দুটা কাজ করে কিনা আমার। দিলাম পে বিলস, আসছে, ওয়াও সুন্দর মতো আসছে, ম্যাটটা দিলাম আগের মতো চলে গেছে। এবার পে বিলস এর মধ্যে সিলেক্ট বিল, আমি কি বিল দিতে চাচ্ছি, আমি যদি খালি রেখে সাবমিট দিই তাহলে বলবো ভাই এই বিলটাকে দাও, ইলেকট্রিসিটি বিল। এবার সাবমিট দিলে এই যে নাম্বার টাম্বার দাও, আচ্ছা ঠিক আছে। তো এই সাবমিটটা তো আমার কাজ করতে হবে, সাবমিটের কোডটা তো করি নাই। তাহলে পে বিলস অ্যাডেবল লিসেনার যদি সাবমিট হয়, দেখি আমি ডাটাগুলো নিচে কিনা, ডাটাগুলো নিচে পিন নাম্বার এক না হতে হবে, অ্যামাউন্ট ব্যালেন্সের থেকে কম হলে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দিবে,
আর বাকিটা হচ্ছে ব্যালেন্স থেকে মাইনাস হবে এবং লোকাল স্টোরেজ থেকে ডাটা নিয়ে এসে ট্রানজেকশনে পুশ করবে এবং ব্যালেন্সটা আপডেট করে দিবে এবং আগের পজিশনে আমাকে নিয়ে যাবে ওই যে ক্লাস লিড অ্যাড রিমুভ করে। সেম কাজ প্রত্যেকটাতে আমি করতেছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে যদি এটা হয় আমাদের এটা দেখেন, এই যে সিলেক্ট টু পে ইলেকট্রিসিটি বিল দিলাম। ইলেকট্রিসিটি বিল দেওয়ার পর আমি ইলেকট্রিসিটি বিল দিলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9 হলে তো আবার 8 7 দিয়ে দিই। অ্যামাউন্ট আমি কত টাকা দিতে চাচ্ছি ইলেকট্রিসিটি বিল, মনে করেন 6,000 টাকা হলো, 10 শতক 1000। পিন নাম্বার দিয়ে দিয়ে 1 2 3 4 সবকিছু ঠিকঠাক থাকলে যদি অ্যামাউন্ট আমার বিল পেমেন্ট হয়, তাহলে একটা পেজ সাকসেসফুলি ইলেকট্রিসিটি বিল, আমি সাকসেসফুলি ইলেকট্রিসিটি বিলটা দিতে পারছি। এই যে অ্যাড মানি করলাম, ক্যাশ আউট করলাম, সেন্ড মানি করলাম, গেট বোনাস পেলাম, তারপর হচ্ছে গিয়ে কি আবার পে বিল করলাম, তাই না? সবগুলো নিয়ে হচ্ছে কি আমার ট্রানজেকশন সে দেখাইতে হবে। তাহলে এটা আমি কি করতে পারি, আগে ট্রানজেকশনটা তো আইডিটা তো অ্যাড করি। ট্রানজেকশন, তাই না? এখানে আইডি অ্যাড করা হয়েছে, আইডি মানে অ্যাড করছি, যে ট্রানজেকশনস নামে আইডি অ্যাড করছি। তাহলে এইখানে হচ্ছে কি আমার ট্রানজেকশনস নামে একটা ইয়ে অ্যাড করতে হবে, কি বলে, এটা একটু ঝামেলা আছে। ট্রানজেকশনস হিস্টোরি, এখানে একটা লেআউটও দিয়ে দিছে যে আমি এই টাইপের লেআউট আমার লাগতে পারে। যে ট্রানজেকশনের ভিতরে আমার কি, এই যে পেবিএস না ট্রানজেকশন করে আছে, ট্রানজেকশন রেসপন্স ট্রানজেকশন ব্যাক বাটন করে আছে, ব্যাক বাটন দেয় নাই। এটা নিচে রে ভাই, ট্রানজেকশন হিস্টোরি লিস্ট, এই আইডিটা দিয়ে দিছে, এই যে ব্যাক বাটনও দিয়ে দিছে, ট্রানজেকশন হিস্টোরি। বাকি কাজ আমার এখান থেকে করতে হবে। আচ্ছা, প্রথমে তো আমি নিয়ে আসি ট্রানজেকশনে, যদি ক্লিক করেন আন্ডারস্ট্যান্ড ট্রানজেকশনস ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই ট্রানজেকশন ড্যাশবোর্ড নিলাম। আচ্ছা, ট্রানজেকশন ব্যাক বাটনটা নিলাম। আর যেই জায়গায় ট্রানজেকশন লিস্ট দেখাবো সেটাও সিলেক্ট করে রাখুন, হ্যাঁ। ট্রানজেকশন লিস্ট দেখাবো, এখানে কোনো ফর্ম নেই, এটা খালি এই মুহূর্তে। আপাতত আমার টার্গেট হচ্ছে ট্রানজেকশনে ক্লিক করলে ওই ট্রানজেকশন ড্যাশবোর্ডে নিয়ে যাবে, ব্যাক বাটনে ক্লিক করলে আবার আগের পজিশনে নিয়ে আসবে। সোজা কাজ, তাই না? এই কাজটাকে করে নিই, তারপর আমি হিস্ট্রিটা না হয় দেখাচ্ছি। মনে করেন ট্রানজেকশনস অ্যাড ইভেন লিসেনার যদি ক্লিক করা হয়, আচ্ছা এখানে লোড ট্রানজেকশন দিচ্ছে, আমি লোড ট্রানজেকশনটা নিব না, আমি জাস্ট আগের কাজটুকু করি আপাতত, হ্যাঁ। আগের কাজটুকু করি, লোড ট্রানজেকশন পুরোটা বাদ। যে ট্রানজেকশনে ক্লিক করলাম, আমার যদি ক্লাস হাইট টাইট হলে ওইটা শো করবে। আবার যদি ব্যাক বাটনে ক্লিক করি তাহলে আগেরটা নিয়ে যাবে। এই দুইটা কাজ করে কিনা আগে সেটা দেখি, পরে আমি ট্রানজেকশন লোড করবো। দেখি ট্রানজেকশনে গেলাম, এই যে ট্রানজেকশন হিস্ট্রি, এখানে কিছু একটা আছে, ব্যাকে দিলাম, আগেরটা চলে গেছে। এইবার আমি ট্রানজিশন হিস্টোরি দেখতে চাচ্ছি। ট্রানজিশন হিস্টোরি দেখার জন্য আমাকে কি করতে হবে, এইটার মধ্যে ডাটাটা নিয়ে নিতে হবে। কোনটার মধ্যে? এখানে কাজটা বড়, এটা একটু মনোযোগ দিই, এটা রিপিটেড কাজ না, হ্যাঁ, এটা নতুন কাজ। ট্রানজিশন হিস্টোরি লিস্ট, এটার ভিতরে অ্যাপেন্ড চাইল্ড হিসেবে নতুন ডিজাইন করে এলিমেন্ট তৈরি করে সেটা অ্যাড করতে হবে, হ্যাঁ। এলিমেন্ট তৈরি করে ডিভ ডিভ প্রতিটা ট্রানজিশন একটা একটা ডিভ দিয়ে দিয়ে আবার অ্যাড করতে হবে, হ্যাঁ। প্রথমে আমি হিস্ট্রিটা নিয়ে আসি, কনস্ট্যান্ট ইউজার ডাটা, ঠিক আছে, জেসন পার্স করে এখান থেকে নিয়ে আসলাম। ট্রানজেকশন হিস্ট্রি থেকে আগে যদি কোনো কিছু থাকে সেটা আগে খালি করে নিছে, বুঝছেন? একটা দিল নো ট্রানজেকশন ফাউন্ড, আরেকটা হচ্ছে গিয়ে আমার ডিভ তৈরি করে সেখানে ক্লাস লিস্ট অ্যাড করে
ট্রানজেকশন আইটেম প্রতিটার জন্য আলাদা আলাদা করে লুপ দিছে, হ্যাঁ। ওকে, দেখেন, প্রথমে বলছি ইউজার ডাটার মধ্যে যদি ট্রানজেকশনস থাকে, হ্যাঁ, এবং ইউজার ডাটা সেই ট্রানজেকশনের লেন্থ যদি জিরোর থেকে বড় হয়, কারণ জিনিসটা কি অ্যারে আকারে আসবে, তাই না, একটা অ্যারে আসবে। আমি যদি দেখে কোনটা নিয়ে কাজ করতেছি, ইনস্পেক্টে যাই, অ্যাপ্লিকেশনে যাই, এই ইউজার ডাটার মধ্যে দেখেন একটা ইয়ে আছে। ভাই তুমি আসো, যে ট্রানজেকশন আছে, এই ট্রানজেকশনের ভিতরে অনেকগুলো হিস্টোরি আছে, তাই না, অ্যারে আকারে আছে। তো এই হিস্টোরি যদি না থাকে তাহলে নিচে জাস্ট লিখে দেবে নো ট্রানজেকশন ফাউন্ড। আর হিস্টোরি যদি থাকে, হিস্টোরি যদি থাকে তাহলে সেটা অ্যারে কি আমি ফর ইচ লুপের মাধ্যমে পাঠাতে পারি না? তাহলে আমি এই যে এই ট্রানজেকশন এটাকে সিলেক্ট করছি, দেখেন ট্রানজেকশন কিভাবে সিলেক্ট করছি, ইউজার ডাটা ডট ট্রানজেকশনস, এটার ভিতরে কি লুপ চালিয়েছি, ফর ইচ লুপ চালিয়েছি। ফর ইচ লুপ চালিয়ে প্রত্যেকটা ডাটার জন্য আলাদা আলাদা করে আমি লুপ ইউজ করতে পারি। এই ফরেস্ট লুপের মধ্যে আমাকে একটা কলব্যাক ফাংশন নিয়েছে, এটার ভিতরে আমি টি এক্স নিয়েছি, হ্যাঁ, টি এক্স দিয়ে কি বোঝাচ্ছে, এখানে ট্রানজেকশন বোঝাচ্ছে, টি এক্স দিয়ে ট্রানজেকশন বোঝাচ্ছে। আচ্ছা, এখানে কি করছে, একটা ডমের একটা ফাংশন ইউজ করছে ক্রিয়েট এলিমেন্ট। এটা কি করে, এলিমেন্ট ক্রিয়েট করে। তাহলে ডিভ নামে একটা এলিমেন্ট ক্রিয়েট করে সেটা ট্রানজেকশন আইটেমের ভিতর দিয়ে দিলাম। তারপর সেটার ভিতরে যে দেখেন ট্রানজেকশন আইটেম ক্লাস লিস্ট ডট অ্যাড, আমি কিছু ক্লাস অ্যাড করে দিলাম, ওকে। ইনার এইচটিএমএল এর ভিতরে ওই যে ট্রানজেকশন টাইপ, ট্রানজেকশন অ্যামাউন্ট, ট্রানজেকশন ডেট আছে, এই যে ট্রানজেকশন টাইপ আছে, তাই না, ট্রানজেকশন অ্যামাউন্ট আছে এবং ট্রানজেকশন ডেট আছে, সেটা দিয়ে দিলাম। অ্যাপেন্ড চাইল্ড হিসেবে ট্রানজেকশন আইটেমে আমি অ্যাপেন্ড করে দিলাম। তাহলে এটা লুপ ঘুরবে এবং সবশেষে হচ্ছে কি জিনিসগুলা ট্রানজেকশন হিস্ট্রি লিস্টের অ্যাপেন্ড চাইল্ড হিসেবে জিনিসটা অ্যাড হবে। ট্রানজেকশন হিস্টোরি লিস্টে যে এটা প্রথমে খালি, পরে এটা দেখাবে। আর আমার ডিজাইন সুন্দর না হলে ডিজাইন সুন্দর করা যাবে, কিন্তু আগে দেখি আমাকে দেখাইছে কিনা। নাইস, কিন্তু পুরাটা দেখায় নাই, পুরাটা দেখায় নাই, কিন্তু সুন্দর হয়েছে। ডিজাইনটা খারাপ হয়নি, সুন্দর হয়েছে। টাইম সহ দেখায় দিচ্ছে, তাই না। অ্যাড মানি, অ্যামাউন্ট, ডেট এগুলা না দিলেও হয়। ডেটটা আবার চাইলে এডিট করা যায়, কিন্তু হচ্ছে গিয়ে ডিজাইনটা নষ্ট হয়েছে। এটা আমি কি করতে পারি, উপরে গিয়ে দেখি ক্লাস সেট করে ঠিক করতে পারি কিনা, হ্যাঁ। ট্রানজেকশন হিস্টোরি ড্যাশবোর্ড এটা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে গিয়ে আমি ট্রানজেকশন হিস্টোরি ড্যাশবোর্ড, ওকে ঠিক আছে। এখানে ট্রানজেকশন হিস্টোরি থাকলো, আমার এইখানে তো অ্যাড হচ্ছে, হ্যাঁ। তাহলে এখানে আমি ওভারফ্লো ইউজ করতে পারি, ওভারফ্লো ওয়াই ক্লিপ না, ওভারফ্লো ওয়াই স্ক্রোল। তাহলে আমি একটু টাইপ করি ওভারফ্লো ওয়াই স্ক্রোল, বলি ভাই দেখি, এটা একটু আমাকে দাও। এই আসছে, ও একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিছে, হাইট দিয়ে দিছে কত, ফুল দিয়ে দেখবো, ফুল না দিয়ে, ফুল কাজ না করলে আমার নির্দিষ্ট হাইট দিতে হবে। না, হাইটে হয়নি, হাইট দিয়ে দিই, মনে করেন ওই যে 250 পিক্সেল এরকম কিছু একটা দিয়ে দিই। এই যে এতক্ষণ আসছে, Nice, খারাপ না। পাশের সাইড বার আসছে এবং আমার এখানে জিনিসটা, আমার কি কি ট্রানজিশন হিস্টোরি এটা এখানে দেখাচ্ছে। ব্যাকে দিলে এটা হচ্ছে। তো আরো যদি অপশন অ্যাড করেন আরো অনেক কষ্ট করা লাগবে। লগ আউট দিলে তো লগ আউট হয়ে যাবে। টোটাল জিনিসটা মনে হয় 4-5 দিনে করছে, আজকে বেশি কাজ করেছে, আজকে রিপিটেড কাজ বেশি হয়েছে, হ্যাঁ। আজকে কাজগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কাজ কি, লোকাল স্টোরেজ থেকে কিভাবে ডাটা আনছি, লোকাল স্টোরেজের ডাটা কিভাবে আপডেট করে আবার লোকাল স্টোরেজ পেস্ট করছি, আর হচ্ছে কি এলিমেন্ট কিভাবে তৈরি করছি ডমের, হ্যাঁ, ক্রিয়েট এলিমেন্ট।
তো এই কাজগুলোতে আমি ছোট ছোট করে করেছিলাম যতদূর মনে পড়ে। যাই হোক, এখানে বড় করে করা হয়েছে। তারপর যদি না বুঝতে পারেন, কাইন্ডলি ছোট ছোট করে করেন, নিজেরা প্র্যাকটিস করেন, সাপোর্টে নিয়ে আসেন। এই প্রজেক্ট কোডম্যান বিডিতে আগে নর্মালি করাই নেই। হ্যাঁ, আপনারা রিকোয়েস্ট করছেন তাই করাইলাম। কিন্তু এটা ফোকাস অন জাভা স্ক্রিপ্ট, কিন্তু আমরা কিন্তু জাভা স্ক্রিপ্ট ফোকাস কোর্স না। হ্যাঁ, এটা আমরা ব্যাকএন্ডটা পিএইচপি দিয়ে করি। তো মার্ন স্ট্যাক না হলে জাভা স্ক্রিপ্ট নিয়ে এত কাজ করা নর্মালি লাগে না। জাভা স্ক্রিপ্টে আপনি তাহলে কতখানি করবেন? একটা মেনু বার বানান জাভা স্ক্রিপ্টে, আপনি হচ্ছে ট্যাবস বানান, অ্যাকর্ডিয়ন বানান। ডাব্লিউ 3 স্কুলে হাউ টুতে পাওয়া যাবেন। আমি মনে হয় কিছু কোর্সে ডাব্লিউ 3 স্কুলে হাউ টুতে এখানে পাওয়া যাবেন, যে হাউ টু আছে। হাউ টু এইখানে আপনি প্রচুর জাভাস্ক্রিপ্টের ইয়া পাবেন। এই যে যেমন হচ্ছে গিয়ে অ্যাকর্ডিয়ন আছে, এটা বানাইতে পারেন। আমার চ্যানেলেও ভিডিও পাবেন অ্যাকর্ডিয়ন্সের। আমার চ্যানেলের ভিডিও পছন্দ না হলে কোনো সমস্যা নেই, আপনি অন্য যে কোনো ভিডিও দেখেন। আমার কোর্স করেই যে আপনাকে এক্সপার্ট হতে হবে এরকম কথা নেই। হ্যাঁ, আপনি যে কোনো জায়গাটা দেখেন, আমাকে জিজ্ঞেস করেন, আমাকে কোনো প্রবলেম পড়লে জিজ্ঞেস করেন, সমস্যা নেই। কিন্তু এই যে আপনারা যে আজকে যে বললেন যে এইটা কিন্তু অনেক বড় প্রজেক্ট। হ্যাঁ, আমি জাস্ট সেখানটা ডিজাইন নিছি, প্রজেক্ট করেছি, ঠিক আছে। এটা সম্ভবত ঝঙ্কার মাহমুদের আমার এক স্টুডেন্ট করে, সে বললো যে এরকম ঝঙ্কার মাহমুদের প্রজেক্ট আছে। এনিওয়েজ, তো প্রজেক্ট আমি ওইটাই করেছি। এবং হচ্ছে কি আপনার ডিজাইনটা নিয়েছি এখান থেকে, যাতে দেখতে সুন্দর দেখে। হ্যাঁ, কারণ কেউ যদি এই ডিজাইনটা কাউকে যদি ক্লায়েন্ট কাজ করে দিতে বলে, তাহলে কিন্তু একটু কষ্ট করে নিজে করবেন। হ্যাঁ, কারণ এটা অনেক বড় কাজ আছে, প্রতিটা পার্টের জন্য আলাদা আলাদা করে কাজ করতে হবে। পেমেন্ট এমনি এমনি দিবে না। হ্যাঁ, ক্লায়েন্ট পেমেন্ট এমনি এমনি দিবে। কাজ করে করে দেখাইতে হয়, যে বিধায় আপনার পেমেন্ট পাবেন। সারাদিন প্রোগ্রামিং করা লাগে, সারাদিন আইটি ফার্মে যদি জব করেন দেখা যাবে সারাদিন আপনার কোড করতেছেন। কেন? কারণ সময় লাগে। প্রতিটা পার্ট আলাদা আলাদা করে করবেন, কিন্তু সময় আপনি না, আগে সিম্পল কাজ করেন। সিম্পল কাজ করে না বুঝলে তো আপনি অ্যাডভান্স লেভেলে কাজ পারবেন না। প্রথমে সিম্পল, একদম সিম্পল কাজ করেন, যদি সেটা পারেন তাহলে আপনি অ্যাডভান্স লেভেলের কাজে ঢুকেন। যদি সিম্পল কাজে না পারেন, তাহলে অ্যাডভান্স লেভেলের কাজ টিচার দেখালে শুধু দেখে দেখাই হবে, বুঝা আর হবে না। ঠিক আছে, আগে আপনার সিম্পল কাজগুলো করার চেষ্টা করেন। এনিওয়েজ, আমি ভিডিওটা আপলোড করে দিব, না কোডটা গিট হাবে পুশ করে দিব আজকে, সমস্যা নেই। আমি কোড গিট হাবে আজকে পুশ করে দিচ্ছি। আপনার একটু কাইন্ডলি যে আমার কোডটাও দেখেন যে কিভাবে কি করছি। হ্যাঁ, অনেক বড় কোডিং হয়ে গেছে, এখানে তো 500 লাইন, এই পেজই হয়ে গেছে ড্যাশবোর্ডে। মোবাইল ড্যাশবোর্ড। এনিওয়েজ, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর সরি, আজকে আমার হেডফোনই ছিল না। আপনার যে কথা বলবেন, আমার ল্যাপটপের স্পিকারও ভালো না, চ্যাটের মাধ্যমে কথা বলেছেন। ওকে, থ্যাংক ইউ ফর দ্যাট। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। এর মধ্যে কাইন্ডলি আপনারা একটু নিজেরা করার চেষ্টা করেন, নাকি আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই আপনাদের, তাই না? হ্যাঁ, আমি একটা এটাই, যেটা মোবাইল অ্যাপ বানিয়েছি, এটাই মনে করেন আপনাদের অ্যাসাইনমেন্ট। না, এটা তো আপনি তাহলে আমার কোড কপি করে দিবেন। আচ্ছা, আমি কোড পুশ, না কোড তো পুশ করে দিছি। আচ্ছা, যাই হোক, আপনারা নিজেরা বানাই দিবেন। হ্যাঁ, আমার কোড কপি করবেন না, নিজেরা বানাই দিবেন। ডিজাইন ভিন্ন করলে ভিন্ন করেন, সমস্যা নেই, নিজেরা বানাই করবেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। সরি ফর দ্য লেট, আজকে অনেক লেট হয়ে গেল। আল্লাহ হাফিজ। আরে, মেসেজটা পড়ে নে ভাইয়া। অ্যাড মানিতে ক্লিক করলে অ্যাড মানি ফর্ম আসবে, ক্যাশ আউটে ক্লিক করলে ওইটার ফর্ম আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা করছি। নিচে আছে, বাট উপরে অপশন গুলো থাকবে, ওইভাবে করেন। নয়তো অ্যাড মানিতে ক্লিক করলে নিউ পেজ আসবে, দেন আমার এখানে ব্যাক বাটন ইউজ করতে হবে। নিউ পেজ করলে কাজটা আমার আরো সোজা হইতো। হ্যাঁ, আরো সোজা হইতো। আমি নিউ পেজ না করে আমি ডম চেঞ্জ করে দিছি। হ্যাঁ, ডমের একটা ব্যবহার করছি, যে অমুক জায়গায় হাইড হয়ে যাবে, ক্লাস এড করছি জাস্ট, অ্যাড রিমুভ করে এই জিনিসটা করে দিছি। আপনি তাহলে নিউ পেজে করেন, আটকে গেলে আমাকে বলেন, অথবা হচ্ছে সাপোর্টে বলেন। আমাকে তো ক্লাস ছাড়া নর্মালি পাওয়া মুশকিল হয়ে যাবে, সাপোর্টে বলেন। আর যদি দেখেন সাপোর্ট আপনাকে সাপোর্ট দিতে পারতেছে না, তখন আমাকে ক্লাসে বলেন। হ্যাঁ, আচ্ছা, আরো মেসেজ আছে, 500 টাকা, হোয়াট? ভাইয়া, কোড লাইনগুলো স্কিপ করা যেত। ঠিক আছে, সমস্যা নেই, অ্যাসাইনমেন্ট লাগবে না।
লাগবে না? না, নয়তো আপনারা করবেন না। হ্যাঁ, আমার আপনাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। নেক্সট ক্লাসে দিলে ভালো হয়, আমি কারণ একা আমরা এটা করলে হবে, প্র্যাকটিস আমি করতাম। একা করলে হবে না, আপনাদেরও করতে হবে। আমরা বলছিলাম যে আমরা এটা প্র্যাকটিস করতাম, দেন অ্যাসাইনমেন্ট দিলে ভালো অ্যাসাইনমেন্ট হতো। লাগবে না। না না, করেন করেন করেন, ভিন্ন টাইপের অ্যাসাইনমেন্ট হলেও দেই, করেন, হ্যাঁ। অথবা আমি টু ডু লিস্ট করছি, আমি আপনাদেরকে টু ডু লিস্ট দিয়েছিলাম, করছিলেন? হ্যাঁ অথবা না বলেন। ভিন্ন অ্যাসাইনমেন্ট দিই, আমি ভিডিও দিয়ে দিব, ওটা দেখে দেখে আপনারা করবেন। কেউ কিছু বলে না? আচ্ছা, আমি অ্যাসাইনমেন্ট গুলো চেক করবো, সমস্যা নেই, আমি ক্লাসরুমে ঢুকে অ্যাসাইনমেন্ট গুলো চেক করব। দেখি যদি টু ডু লিস্ট দিয়ে থাকে তাহলে তো ভালো, সমস্যা নেই। যদি না দিয়ে থাকে আমি হচ্ছে গিয়ে ভিডিও দেখে আপনাদের করাবো। সরি ফর দ্যাট। ওকে, ঠিক আছে। চেষ্টা করেন, আমার উপর কোনো রাগ রাখেন না প্লিজ, চেষ্টা করেন, নিজেরা করবেন। টিচার কখনো স্টুডেন্টদের এক্সপার্ট বানাতে পারে না, হ্যাঁ, টিচার জাস্ট আপনাদের গাইড দিবেন। স্টুডেন্টরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করে করে এক্সপার্ট হয়, হ্যাঁ। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, আজকে এ পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ।